আমরা আর প্রায় ফ্যামিলি আছি, ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীতে দুইজনে মোবাইলটা ইউজ করডা খরচ দরকার আপনার প্রয়োজনে খরকা, কিন্তু মোবাইল ছোটো ছোটো বাচ্চান্তরে দিন না জানে, ছোটো ছোটো বাচ্চান্তরে মোবাইল দিলে কি হইব বলে তার মেমোরিটা আউট হয়ে যাইব, নষ্ট হয়ে যাইব। কিছু মানুষে বুঝা যায়, ফোন করলে বুঝা যায় বাচ্চান্তরে ডাইরেক্ট মোবাইল দিয়ে রাখি দিছন, বয়স তার 4 আর 5 হয়েছে হবে, কখনো স্কুলে ফুরাফুরি গেছে না, বা যদিও যায় নতুন অ্যাডমিশন নিছি, স্কুল থাকি আসার পরে বাচ্চা মোবাইল নিয়ে ব্যস্ততা, বাবা ডাইরেক্ট মোবাইল দিলাইছন, ও ইউটিউব দেখের, ফেসবুক দেখের, বিভিন্ন গেম খেলা শিখিলার। 5 বছরের বাচ্চা গেম খেলা পর্যন্ত শিখিয়া আছে। এই 2 টাকার বলে 200 গিয়ে মা বাবার আপনার বাচ্চারে অধিক লম্বা টাইম মোবাইল দিয়ে বাচ্চার জীবন নষ্ট করডা, বাচ্চার মেমোরিটা পড়ার দিকে থাকতো না, তার ইমেজটা নষ্ট করে রাইবা। এর লাগে বাচ্চান্তরে মোবাইল থাকি বর্তমান সময় একটু হেফাজতে রাখেন। কিছু সময় দেখাইলেন তার দেখার ইচ্ছুক কোনো একটা বালাক গজল কিবা তকিরাত, এই বাচ্চাটারে দেখা কও দেখো তোমার লাগান ছোটো বাচ্চা গজল ঘর, তোমার লাগান ছোটো বাচ্চা কিরাত পড়ের, তারে দেখা কোয়া ডাইরেক্ট মোবাইল দিয়া তার নষ্ট করবা না। কম বয়স থাকতে সময় তার মেমোরিটা আউট হয়ে যাইব, পড়িতে পারতো না, মোবাইলের প্রয়োজন হয়ে যাইব, আর এমন নষ্ট হইব বয়স 10, 12, 14 বছরের ভিতরে দুনিয়ার যা কিছু শিখি লাইব, বুড়া কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইব, মা বাবা জমিনের মধ্যে লজ্জিত হইবা। এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করিয়া মোবাইলটার একটু বাচ্চান তাকে বিরত রাখার চেষ্টা করেন। বাচ্চান্তরে মোবাইল একবারে ওপেনলি হিসাবে দেন না জানি আপনার বাচ্চা নষ্ট হইবে, একদিন আফসোস করবা। তারার মোবাইলের এখন প্রয়োজন নাই, ছোটোবেলা ব্রেনটা ফাস্ট, তারা এখন পড়িতো পড়াশোনা করতো, এরারে মোবাইল দিয়া নষ্ট করেন না। আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া আমি যে মোবাইল নিয়ে যে আলোচনা করলাম, বিশেষ করিয়া দেখেন মোবাইল যেটা এটা বহুত ভালো জিনিস, কিন্তু দুঃখ লাগে ফেসবুকের মধ্যে দেখা যায়, ফেসবুক আছে কিংবা তো ইউটিউব আছে, ও তার মধ্যে কিছু কিছু বাইনতে জানি না বড় খারাপ খারাপ জিনিসগুলা ছাড়িয়া দিলাই, এটা কিন্তু বড় খারাপ জিনিস বাবা। অনেক মানুষে দেখের দেখিয়া ঘৃণা করে, অনেক বদ গুমান করে, জেন সারসন সারা জীবন গুণাগার হইবা, আর আমরার দেশক কিছু আছে কল রেকর্ডিং করিয়া গুলাও ছাড়ি দিন, এটাও ঠিক না। আর এক মানুষের লাগে কথা কইসলা, আর এই মানুষে বাদে আপনার লাগে হয়তো একটু কড়া করি মাতি দিছে, ইলা ওই যাক কোনো সময় ও কল রেকর্ডিং ফেসবুকও ছাড়া মানুষের শর্মিন্দা করা। নবীজি কইছেন মানুষের আইব লুকাইয়া রাখো, মানুষের যদি আইব লুকাইয়া রাখো আইব, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যদি তুমি মানুষের যদি কোনো একটা আইব লুকাইয়া রাখো, আল্লাহ কিয়ামতের দিন তোমার বড় বড় আইব লুকাইয়া রাখবা। আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় গোবা হয়তো এক সম্পদ পাইছি, ও তোরা কিচ্ছু হইলে সোশ্যাল মিডিয়াত। মেয়েরা যখন প্রকাশ্যভাবে বাহির হইয়া বাজার করা আরম্ভ করছেন, ফেরিওয়ালার কাছ থাকিয়া, ফেরিওয়ালা জিনিসদের বালা খাম আমরা দেখি, আর কোনো সামান পাইলি আর সামনে সব কিছু বাজার থাকি ক্রয় করা সম্ভব হয় না, এটার তাকে ক্ষতির। আজকে এই এলাকার এই দেশর যখন যারা ফেরিওয়ালা যারা আছে, এরা কলকাতায় গিয়ে এইভাবে কইব, আসাম রাজ্যে বরাক বেলিতে কাছাড় জিরা বা করিমগঞ্জ ডিস্ট্রিক্টে মহিলারা এইভাবে আমাদের সম্মুখে আসিয়া জিনিসপত্র কিনে, তারা তো এমন পর্দা এমন করতে দেখলাম না, তখন আমাদের দুর্নামর, আমাদের বিশেষ করিয়া বদনামর ওর নিনা না ওর এটা যাচাই করি দেখবা সব পরিবারের বেটিন বারোই না, 120-30 পরিবারের বেটিন বিলকুল বারও করতে পারতা না। এটা একগুরু আসন খেয়াল করেন না, পর্দা কিতা শরীয়তর হুকুম নি, পর্দা খরা কিতা মানা ফরজুজ না নভল না শুনে জানুইনু না, ও তো চলতে আছে আমতরি পর্দা তো করি আর বাবার এই ভিতরে আছে তো শেষ। তা লইতাম না লইতা মাগো আপনার লইতা, আপনি পর্দার হালতে থাকুন। এক জিনিস পছন্দনীয়, আপনি যদি শরীয়তর পূর্বে যদি পাপন থাকুন, তাহলে আপনি পর্দা করতেও লাগবে, পর্দা করতেও লাগবো। এর লাগি ফেরিওয়ালার কারণে দেখেন অনেক বড় বড় কাপড় ব্যবসায়ীরা মায়ের খান না না মায়ের খাইছি। ফ্লিপকার্টের কারণে অনেক দেখা যায়, বিশেষ করিয়া কাপড় ব্যবসায়ী যারা আছেন এরা কিছু মায়ের খাইছেন। ইটা ব্যবসার মধ্যে একটু কম বেশ হইব, যার কারণে আল্লাহর বন্দেগান মেয়েটা যখন আসছে
শ্বশুরে দুঃখ প্রকাশ করলা, এমন মেয়ে ঘরের মধ্যে আনলাম, শিক্ষিত দেখি আনলাম, মেয়েটা খরচাইতে হারিলার। কিন্তু মেয়েটা তানরে খাননি হৌসার এখান হইতে পারডা না। মেয়েটা পরিবর্তন করে লইছে, বাড়ির পর্দার সিস্টেম করছে। এই বাড়ি আগে যা জানালা দরজার পর্দাও আসলো না, এটাও থাকতো চক্কুর একটা আড়াল। গড় দরজা জানলা পর্দা দিয়া শেষ নাই, এটা থাকতো গড়ের মধ্যে সেফ গড়। বাড়ির এরিয়া যেটা আছে এটা এক শিক্ষিত দিনদারি মহিলা থাকার কারণে গিয়া কইছে হইতো না, আপনার বাড়ির থাকতে এটা জিনিস কিছু পরিবর্তন লাগবে, কাফও বদলাইতে লাগবো। আগে আসলে এক ধরনের কাফও চা খাইছি, এখন এটা মানুষ মানবেন সকলে মানবেন জি না। এক ধরনের কাফ আসলো, এটা কম রেটর, এখন এটা কম রেটর কাফ। কুটুম খাস বাইরা মেহমানডে চা দিলে বড় দুর্নাময় বাবা, এটা আমরা খেয়াল করতে লাগে। যার কারণে আগে যে গ্লাসও পানি খাইছেন স্টিলের আসলো, এখন স্টিলের গ্লাসও বিভাগ যদি কোনো দিন আপনি যদি খেওরের পানি দেন, দেখবা স্টিলের থালা যদি পানি দেন বা খানিও দেন আপনি, দেখবা ইলা কোনো আত্মীয় স্বজন বাইরা মানুষ আসন, আসার পরে যদি খাইয়া যায় কোনো দিনই বাড়ি তার কুটুমালার মাথায় আইতো নাই। আইয়া দেখেও বলা কুটুমালা করতো, কইব না না ইনু আর না রাবো, ইনু আবু বদলিছেও না, আবু স্টিল রয়েছে, কইব না না বলছে। স্টিলও আমরা সবসময় গড়ে এক গুড়ে খাইচা খাইয়ার, লিমন চটো খাইয়ার, কুটমরেও যদি স্টিলের গ্লাস দেন যদি, আর আবো যদি আমরা স্টিলের যদি থাল দেই চলবো নি পঞ্চায় জি না। আর আবো যদি কম দামি 60 কি 60 কাফো চা দিয়ে চলবো নি জি না। এটা এখন বদলি গেছে গিয়া, সবটা পরিবর্তন হয়েছে, আমরা ওইটার পরিবর্তন হইতাম। এটাও কিছু হয়েছে গিয়া যারা বিশেষ করিয়া এই ব্যাপারে অবগত, যারা একটু পরিবারের মধ্যে উন্নত হয়েছে, এরা আরেক পরিবারটা অটোমেটিক উন্নত করিলে। বাইরে দেখেন, আমি নিজে দেখতেম পাইছি আমার জিন্দগির মধ্যে, আল্লাহ কোরআন কইছেন কুল সিরু ফিল্লাহ, তুমি জমিন ঘুরো, জমিনও কিছু সফর করো, মানে দেশও কিছু ঘুরো। ঘুরিলে তোমার কি হইব, দেশ ঘুরিলে দেশ ভ্রমণ করলে অভিজ্ঞতা বাড়িব, অনেক জিনিস শিক্ষণীয় হইব, শিখতে পারবাই, জানতে পারবাই। আজকে বেশ দূরই নাই, আপনি আমাদের এই আসাম রাজ্যত তাকিয়া দিল্লিতে আপনি যান, দিল্লি ভারতের রাজধানী, কিংবা তো মহারাষ্ট্রে যান, কিংবা তো আপনি রাজস্থানে যান, গেলে দেখবা সেই জায়গার সেই দেশের বিশেষ করিয়া সেই রাজ্যের পরিবেশ কতটুকু পরিবর্তন দেখার পরে আপনি অটোমেটিক জ্ঞান অর্জন হয়ে যাইব, আপনার অনেক জিনিস আপনি শিখিলেইবা বাবা। আমি নিজে দেখছি, ছেলে আগে বাড়িতে আসলো, বেঙ্গালুর গেছে 1 বছর রয়েছে, বাইরে গিয়া মানুষের চলা চরিত্র দেখিয়া বাড়িতে আসিয়া অনেক কিছু পরিবর্তন হয়েছে। মা বাবা বলে এইরকম চললে আর হইতো না, আমরা বাইরে গিয়ে চলি আর দেখি, আর খাওয়ার মধ্যে সিস্টেম বদলাইতে লাগবো, আমরা চলার মধ্যে সিস্টেম বদলাইতে লাগবো। এটাও বাবা দেখা দেখি একটা শিক্ষা। আপনি যদি একজন শিক্ষিত মানুষের সঙ্গে যদি চলেন, অটোমেটিক আপনার একটা জ্ঞান বাড়ি যাইব। আপনি যদি একজন বিচারকের সঙ্গে যদি চলেন, অটোমেটিক আপনি কিছু বিচার শিখিলাইবা। একজন যদি ভালো সুফি আমলি মানুষের সঙ্গে চলেন, তান আমল দেখে আপনার দিল আখা বাড়ি মারব, হাই রে হাই অমুকত মানুষ আমার মতো কি পরিমাণ কি হারে আল্লাহর ডাকিতরা, আর আমি এই দুনিয়ার জমিনও বরবাদ হয়ে গেলাম, আমি তো একবারে বেকার। দেখা দেখি আপনার অটোমেটিক দিল ঘুরিয়াই যাইব, আপনার জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যাইব। এর জন্য আল্লাহর বান্দাগণ বিশেষ করিয়া দেখুন দিনী শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেন। মা যদি শিক্ষিত যদি তাকে অবশ্যই শিক্ষার গুণ বুঝব, শিক্ষা কি জিনিস বুঝবো, সন্তান আদি সকলের উপযুক্ত শিক্ষা দিব, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পাঠাইয়া দিব। এর লাগে আমরা কিছু শিক্ষিত চাইয়া মেয়ে সন্তানটা আমরা কি করতাম, ছেলের সঙ্গে আনতাম। তবে একটা জিনিস খেয়াল করবা, ছেলের শিক্ষার যোগ্যতা বেশি কম, বেশি শিক্ষিত মেয়ে নিয়ে দিবা না। মিল থাকতো, ছেলে 7 পাস 8 পাস, এখন হায়ার সেকেন্ডারি পাস, এটা আপনার হইতো না। মেয়ের মধ্যে কিছু পাওয়ার থাকবো, যেসা কইব দেখ রায় 8 পাস আর দিলেই হায়ার সেকেন্ডারি পাস মাত কিতা মাত ইলাম না, মোটামুটি ওলা আচ্ছা 7 পাস 8 পাস মেট্রিক পাস মানা যায়। দেখুন মেয়ে যদি অতি শিক্ষিত আর ছেলের শিক্ষার যোগ্যতা একবারে কম, এটার তাকি ফিতনা আয়, ফসাদ আয়, ফ্যামিলির মধ্যে কোনো সময় দাঙ্গা লাগি যায়, ফসাদ লাগি যায়, মাঝে মধ্যে মন মালিন্যতা আই যায়। এর লাগি এটার ব্যাপারে হ্যাঁ ইলা কোনো মহিলা আছে দিনদারি, শিক্ষার যোগ্যতা বেশ থাকলে শিক্ষার গুণে, স্বামীর শিক্ষা কম থাকলেও দেখবায় স্বামীর লিয়া খাইয়া যা আর কি। তবে
বেশি শিক্ষিত মেয়েরারে শিক্ষিত একজন ছেলের সঙ্গে দিতে লাগবে, ছেলের শিক্ষার গুণ বুঝবো, তার আর মিল থাকবো, তাদের দৈনন্দিন জীবন সুন্দর চলবো। অধিক যদি শিক্ষার কম যদি থাকে, একবারে শিক্ষা না থাকলে বহুত ধরনের পিছে পড়ে যায় মানুষ। যার কারণে দিনী শিক্ষাটা আগে, তারপরে হইল কি আমরা জেনারেল শিক্ষা। ইসলামিক শিক্ষার মধ্যে যেটা সবাই মুক্তবাড়ি শিক্ষা যেটা আছে, বাচ্চারা পড়াশোনা করেন, স্কুলে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, গেলে দেখবা ছাত্র সংখ্যা 3 ভাগে ভাগ। মেধা ব্যাপারে একগুলো খুব ফাস্ট, এরার খুব বেশি, তারার মেধা বালা, তারা খুব বেশি পড়া ভাই। আর একগুলো মোটামুটি মিডিয়াম, আর একগুলো মোটামুটি একবারে স্লো। এর লাগে একগুলো বাচ্চাইতে পড়া পাই না। সবাই বক্তব্যর মধ্যে এতে দোষারোপ করতাম না ইমাম সাহেবরে, আমি নিজে যাচাই করতাম। আমি বাইরা কাজে কামে গেছি, আসার পরে আমার বাচ্চায় ফলের নিয়টা খবর লইতাম। 1 মাস গেছে গিয়া বলে, বাবা রে তুমি আগে ফোড়াত আসলো তোমার আত্মা হাইয়াতুত, এখন জবানি কতখানক গইয়া গেছো দেখি আমার কৌসাই। আপনার জিজ্ঞাসা করা আপনার উপরে কর্তব্য, আমার উপরে কর্তব্য, আমরা জিজ্ঞাসা করি না। ই খবর নে পড়া জান নি আর নি, প্রায় থাকতাম বাড়ি খোঁজ খবর নাই। আখতে একদিন খবর পাইলাম যে খায়দাত সবক লইতো তোর সিন্নি দিতাম। জবানিটা তার পুরা জড়জড়া আসেনি, এটা ঠিক আসেনি, এটা জবানিটা জড়জড়া থাকতেও লাগবো। আপনার ছেলে যদি পড়া হয় না, নামাজ পড়েন, দোয়া করেন, মুস্তাজাবুদ দাওয়া, মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। মা বাবায় দোয়া করক আওলাদর লাগে, আল্লাহ নামাজ পড়ি, আল্লাহ আমার আওলাদে পড়া পায় না, বড় শর্মিন্দা, আল্লাহ বাচ্চাগুর স্মরণ শক্তি বাড়াইয়া দেও, আল্লাহ আমার বাচ্চাটারে বেশি করে পড়া পাওয়াইয়া দেও। এইভাবে মা বাবা কি করক, বেশি করিয়া দোয়া করক। ভাই মুসলমান, কোরআনের অংশটুকু সর্বপ্রথম রাসূলুল্লাহ যেই সময় জবলে নূর এটারে খোয়া হয়, উচ্চা পাহাড় উঠতে সময় 50 মিনিট 1 ঘন্টা সময় লাগে, এত উঁচা পাহাড়। আমি নিজে উঠছি, আমার লাখান মানুষ, আমরা তো অবাক্কা জোয়ান, আর একেবারে জোয়ানও না, কিছু বুড়াওয়ার দাগও গেছি কি। তো আমি উঠতে সময় 50 মিনিট লাগছে, মাঝখানো 3 জায়গাতে রেস্ট দিছি, 2 জায়গাত পানি খাইছি, 2 টাকা দিয়ে 2 বোতল লইয়া, 1 টাকা বোতল বিক্রি হয় হনর সৌদির 1 রিয়ালারি। আর ওটা পাকিস্তানি বেটিন কিছু গরিব গরিব পানি লিয়া বই রয়েছেন বেশ হয়। আর 1 জায়গা শরবত খাইছি 2 টাকা দিয়া, 1 গ্লাস 2 টাকা, 5 টাকাও আছে বালাটা। কইলাম 2 টাকা কম দামিও খাইলাই লেবুর শরবত, আমরা 3 জন আসলাম। কইলাম 2 টাকিও বালার এগু 2 ইগু হাস ফাঁস ইগু বড়। কইলাম তো আর ফেটো জাগা হইতো না, খালি পানি খাইতে খাইতে ফেট ভরিয়া আসছে, কিন্তু পানি না খাইলে শুকাই যায়। ও পাহাড় একটা সকালে আপনার 8টার সময় উঠিছিলাম গিয়া, প্রায় 9টায় গিয়া মাথাত গিয়া বসেছি, অত উঁচা পাহাড়। সেই উঁচা পাহাড়ের মধ্যে সর্বপ্রথম জিবরাইল আসিয়া আমাদের নবীরে জানাইলা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়েন আল্লাহর নামে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা সৃষ্টি করছেন। এর জন্য পড়ার দরকার আছে বাবা, আমরা যদি পড়ি না, আমরা পড়ার মধ্যে বড় কমজোর। বর্তমান সময়ে আমরা পড়া লইয়া আমরা ব্যস্ততা খুব কম। যে কোনো বাইয়ে যে কোনো বইরে বাংলা পড়া জানন, ইলা বাংলা পড়া জানন না, ইলা মানুষ নাই। আপনার বাংলার ব্যাপারে আপনার জ্ঞান আছে, আপনি কি করেন, বিভিন্ন বই পুস্তক পড়া বাইরে আপনার জীবন পরিবর্তন হইব। আপনি মকসুদুল মুমিন মা বন্ধের কিনিয়া দেখা ফড়কা, নামাজ শিক্ষা আপনি ফড়কা, নমাজের অনেক মাসাইলগুলা আছে, নমাজের নিয়তগুলা শুদ্ধ আছে কিনা ওগুলা ব্যাপারে আপনি দেখা। আবু বক্করের জিন্দেগি কিনিয়া আপনি পড়েন, উমরের জিন্দেগি কিনিয়া আপনি পড়েন, তারপরে বলে আয়েশা সিদ্দিকার জীবনী কিনিয়া আপনার স্ত্রীরে দেন, আপনার কন্যা সন্তান রে ফাতিমার জীবনী কিনিয়া দেন। বাংলা বইগুলা কিছু পড়ার চেষ্টা করেন, কিছু ম্যাগাজিন পড়েন, কিছু বড় বড় জ্ঞানী ব্যক্তি পণ্ডিত হলে কিছু বই লেখছেন, কথা বইগুলা কিছু পড়া, জ্ঞান বাড়িব, আপনার জীবন পরিবর্তন হইব। এর জন্য আমরা পড়ার দরকার আছে, না পড়িলে আমরা বরবাদ হইব। আমরা পড়িতাম, আমরা পড়ার ব্যাপারে বড় কমজোর, পড়ি না। আমরা মোবাইল নিয়ে আমরা কিতা ব্যস্ততায় বেশি মনে হয়। বর্তমান সময়ে মোবাইল নিয়ে আমরা কিছু ব্যস্ততা, যার কারণে বিশেষ করিয়া মোবাইল বালা জিনিস, মোবাইলটা বহুত বালা জিনিস। নেটওয়ার্ক এত উন্নত, গোটা ওয়ার্ল্ডের খবরাখবর মিলে। ফেসবুক চালু করলে মিলেন না, এখন যায় মিলে।
বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের খবরাখবর মিলের ই তো পাইলে এক আপনি হোয়াটসঅ্যাপ করডা কোনো জিনিস পৌঁছাইতে পারডা বড় সুবিধা। এরপরে নেটওয়ার্ক দিয়ে বহুত নেটওয়ার্ক সাহায্যে কাজ করা যায়, মোবাইল দিয়ে চালাইতে পারডা, মোবাইল দিয়ে ফোন করডা, বহুত কিছু আছে। কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ারে আমরা কিছু সংখ্যক মানুষে আমরা একবারে নোংরা করি বেলাই দিছি। কিছু সংখ্যক মানুষে আমরা সোশ্যাল মিডিয়ারে নোংরা করে লাইছি। এগু আমরা মনে করি আল্লাহ দিছি আর এগু বাফাইতিয়া সম্পদ, যে যার যেথা মনে করে ছাড়ি দেওয়া বুত ওলা অবস্থা নাটি কঞ্চায় বাইরে। আল্লাহর মন্দেগান খেয়াল করিও, মোবাইল যেটা আছে প্রত্যেকের বাড়ির মধ্যে মোবাইল আছে, ব্যবহার খড্ডা খর যুবক ভাইয়ের একটু খেয়াল রাখুন জানি আপনারা মোবাইলটা একটু কন্ট্রোলে চালায়। খানের মধ্যে যে কোনো একটা জিনিস ঢুকাইয়া দেখছেন না নি অনেক সময় কথা হয়, এটা যেন খানের মধ্যে ঢুকাইয়া কথা হন বা মোবাইল কোনো সময় কিচ্ছু শুনয়, খেয়াল করবা এটা দইয় খানত ঢুকাইয়া আপনি রাখুন না জানি। আজ থাকি কয়েকদিন আগে শুনছেন তো আপনারা আমাদের নিলাম বাজারের নিকটে কাইস্তগ্রাম একটা ছেলেরে মানে ট্রেনে খাটি লাইছে, যুবক ছেলে বলে খিলাম। পরবর্তীতে তদন্ত করিয়া দেখা গেল দইয় খানের দিকে ঢুকাইয়া রেল লাইনের মধ্যে বসিয়া মোবাইল চালার, আর কিছু শোনা যায়নি কঞ্চায়। আমরা কোনো সময় গাড়ি দিয়ে হরন দেই, দইয় খানত দুইটা ঢুকালে কিচ্ছু শুনই না। এর কারণে এক কাণ্ডে ফ্রি রাখক কোয়া, এক খানোর মধ্যে রাখক কোয়া, আর দইয় খানোর ঢুকাইয়া এইটার তাকি ক্ষতিও আছে। সব জিনিসের মধ্যে সাইড এফেক্ট আছে বাইরে। খানের মধ্যে আপনি ঢুকাইয়া যেন অধিক বেশি আপনি এই যে হেডফোন বা ইয়ারফোন কন ওটা ঢুকাইয়া আপনি মোবাইল ইউজ করডা, একদিন আপনার খানোর ক্ষতি আইব, খানোর লাগি খান দিবা, খানোর ক্ষতি আইব জন আপনি বুঝলো না। ইলে একদিন আইব খান এক নিয়ামত, খান আর চোখ দুই জিনিস গেলে গিয়ে আস্তা মানুষ বরবাদ। আত এখান বাঙ্গিলে তেব মানুষের দেখবো না শান্তি। খান আপনার ভাব এখান বাঙ্গিলে তেব দেখবা, খানে শুনবা গপ কানে না, খানে শুনুন নাতে খালুয়া কইবা, আর চৌকে দেখুন নাতে আন্দা কইবা, কইবেন না না হয়ে যায়। খালুয়া যদি শুনুন জোয়ান ছেলে বালা খান গেছে গিয়া সকলে ফুড়িও দিত না, বিয়া যাইব দিব না। এর লাগি দয়া করিয়া খান হেফাজত করক, খান আপনার একটু কন্ট্রোলে ব্যবহার করেন। মোবাইল অধিক চালাইলে মোবাইলের দ্বারা আপনার ক্ষতি আছে। বাইরের লাগি দয়া করিয়া আমরা প্রায় ফ্যামিলি আছি, ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রী দুইজনে মোবাইলটা ইউজ করডা করেন, দরকার আপনার প্রয়োজনে খরকা। কিন্তু মোবাইল ছোটো ছোটো বাচ্চান্তরে দিন না জানে, ছোটো ছোটো বাচ্চান্তরে মোবাইল দিলে কি হইব বলে তার মেমোরিটা আউট হয়ে যাইব, নষ্ট হয়ে যাইব। কিছু মানুষে বুঝা যায়, ফোন করলে বুঝা যায় বাচ্চান্তরে ডাইরেক্ট মোবাইল দিয়ে রাখি দিছন, বয়স তার 4 আর 5 হয়েছে হবে, কখনো স্কুলে ফুরাফুরি গেছে না, বা যদিও যায় নতুন অ্যাডমিশন নিছি, স্কুল থাকি আসার পরে বাচ্চা মোবাইল নিয়ে ব্যস্ততা, বাবা ডাইরেক্ট মোবাইল দিলাইছন, ও ইউটিউব দেখের, ফেসবুক দেখের, বিভিন্ন গেম খেলা শিখিলার। 5 বছরের বাচ্চা গেম খেলা পর্যন্ত শিখিয়া আছে। এই 2 টাকার বলে 200 লগিয়া মা বাবার আপনার বাচ্চারে অধিক লম্বা টাইম মোবাইল দিয়ে বাচ্চার জীবন নষ্ট করডা, বাচ্চার মেমোরিটা ফলার দিকে থাকতো না, তার ইমেজটা নষ্ট করে রাইবা। এর লাগে বাচ্চান্তরে মোবাইল থাকি বর্তমান সময় একটু হেফাজতে রাখেন। কিছু সময় দেখাইলেন তার দেখার ইচ্ছুক কোনো একটা বালাক গজল কিবা তকিরাত, এই বাচ্চাটারে দেখা কই দেখো তোমার লাগান ছোটো বাচ্চা গজল ঘর, তোমার লাগান ছোটো বাচ্চা কিরাত পড়ের, তারে দেখা কোয়া ডাইরেক্ট মোবাইল দিয়া তার নষ্ট করবা না। কম বয়স থাকতে সময় তার মেমোরিটা আউট হয়ে যাইব, পড়িতে পারতো না, মোবাইলের প্রয়োজন হয়ে যাইব। আর এমন নষ্ট হইব বয়স 10, 12, 14 বছরের ভিতরে দুনিয়ার যা কিচ্ছু শিখি লাইব, বুড়া কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইব, মা বাবা জমিনের মধ্যে লজ্জিত হইবা। এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করিয়া মোবাইলটার একটু বাচ্চান তাকি বিরত রাখার চেষ্টা করেন। বাচ্চান্তরে মোবাইল একবারে ওপেনলি হিসাবে দেখ না জানি আপনার বাচ্চা নষ্ট হইবে, একদিন আফসোস করবা। তারার মোবাইলের এখন প্রয়োজন নাই, ছোটোবেলা ব্রেনটা ফাস্ট, তারা এখন পড়িতো পড়াশোনা করতো, এরারে মোবাইল দিয়া নষ্ট করেন না। আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া আমি যে মোবাইল নিয়ে যে আলোচনা করলাম বিশেষ করিয়া দেখেন, মোবাইল যেটা এটা বহুত ভালো জিনিস, কিন্তু দুঃখ লাগে ফেসবুকের মধ্যে দেখা যায়, ফেসবুক আছে কিংবা তো ইউটিউব আছে, ও তার মধ্যে কিছু কিছু বাইনতে জানি না বড় খারাপ খারাপ জিনিসগুলা ছাড়িয়া দিলেন।
এটা কিন্তু বড় খারাপ জিনিস বাবা। অনেক মানুষে দেখিয়া ঘৃণা করে, অনেক বদ গুমান করে যে ইনসারশন সারা জীবন গুনাহগার হইবা, আর আমরার দেশ কিছু আছে কল রেকর্ডিং করিয়া গুলাও ছাড়ি দিন। এটাও ঠিক না। আর এক মানুষের লাগে কথা কইসলা, আর এই মানুষে বাদে আপনার লাগে হয়তো একটু কড়া করি মাতি দিছে, ইলা ওই যাক কোনো সময় ও কল রেকর্ডিং ফেসবুকও ছাড়া মানুষের শর্মিন্দা করা। নবীজি কইছেন মানুষের আইব লুকাইয়া রাখো, মানুষের যদি আইব লুকাইয়া রাখো আইব, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যদি তুমি মানুষের যদি কোনো একটা আইব লুকাইয়া রাখো, আল্লাহ কিয়ামতের দিন তোমার বড় বড় আইব লুকাইয়া রাখবা। আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় গোবা হয়তো এক সম্পদ পাইছি, ও তোরা কিচ্ছু হইলে সোশ্যাল মিডিয়াত আমরা ফেসবুকও ছাড়ি দিলাম। এর লাগি দয়া করিয়া আল্লাহ কেউ আসতে ফেসবুক চালাইন, ইউটিউব চালাইন, জানার জিনিস আছে চালাও, লিমিটেড চালাও। নোংরা জিনিস খারাপ জিনিসগুলো কেউ ছাড়াই না জানি। খেয়রের বিবির ফটো, খেয়রের বনির ফটো, খেয়েও আপনার স্ত্রীর ফটো আছে। এইভাবে বিভিন্ন ধরনের ফটোগুলা যেন ছাড়ডা কোনো সময় ডাইরেক্ট ফেসবুকের মধ্যে আসিয়া লাইভ আসিয়া মাতামাতি খড্ডা, ইটা বড় লজ্জাজনক ব্যাপার। এক গুঁড়ো বাইনতে হয়তো খড্ডা বুঝলা না, কিন্তু একদিন বুঝবাইবা। আজকে যেন স্বামী স্ত্রী নেটও আসিয়া যেন ফেসবুকও আসিয়া লাইভ খড্ডা, ইউটিউবও আসিয়া বিভিন্ন ধরনের ভিডিও বানাইতরা, একদিন টাইম সন্তান আদি ভাইবা, সন্তান হলে অথা ভিডিও দেখবাই না কোন যায়। তান্তানোর সন্তান হলে ভিডিও দেখিয়া কইবা মাই আর বাবাই ওটা কষলা নিয়ে আগে কইবাই না কোন যায়। হাই রে হাই, জাড়তে ফুয়াই উঠিয়া কব মাই তো বহুত সাঁদের নাই, বহুত বেথালে আসলা ভাই। হাই রে হাই, আমার মাইওয়ালা লাইব আইসলাম, আমার মা আসি এইভাবে বাবার লগে এইভাবে রং ডং তামাশা করছেন। ইটা তো চরিত্র তেমন বালা আসলাম, আমরা তো বুঝবাইছি না। বড় এইবারে বড় হওয়ার পরে একদিন ও বাচ্চানতে কইয়া শরম দিবা, কইবা মাই তো বড় বাধ্য মানুষ আসলা, আওলা দেখইতে সময় বাধ্য হইব। কিছু মানুষে কইব বা তোমরার মা বাপ দেখলাইনি আগে কিলা চলছেন বলে না, বলে ওই দেখ শর্মে মুখ দেখাইতে পারত নাই। আওলা দেখলে জমিনের মধ্যে মুখ দেখাইতে পারত নাই। শর্মিন্দ হইবা, শর্মর কারণে মা বাপরে ত্যাগ করবা। কইবা মা বাবা জীবনে তুমি তেন কি কি কাম করছো, আজকে রাস্তাঘাটে মুখ দেখাইতাম পারি আর না। ইহা তককে যে বাবা যারা এই ধরনের ফেসবুক লাইব এইভাবে যেন ভিডিও বানান ছাড়ন, ইলা একদিন হইব বাবা শ্বশুর বাড়ি আলায় দেখবা নানি বলে দেখরা, বর্তমানেও দেখরা, শ্বশুরেও দেখরা, শ্বশুরিও দেখরা, সারায় দেখিয়া এরা কোনো সময় বালা কইতা না হয়, অন্তর দিয়া অনেক সময় ঘৃণা করবা। শর্মর ব্যবহার ইগুত বালা জিনিস ছাড়া হইতো, ওয়াজ এখানে পোস্টিং করা হইতো, মিটিং করে একটা পোস্টিং করা হইতো, পোস্ট করা হইতো, বালা কোনো নিউজ ছাড়া হইতো, দেশ বিদেশের খবরাখবর তা ভাইতা লইতা। ও আল্লাহ, আমরা ইনুয়াই এক গুড়োয় যা গফ সব সবজি বানানির তাকি লইয়া, ফাঁক করার তাকি লইয়া, খাফড় দেখানির তাকি লইয়া সারাটা শুরু করে দিলাম আমরা ফেসবুকও। কি হালত, কি বেহায় আমি খাম আমরা দেশ চালু হয়েছে। আল্লাহ হেফাজত করক, খালি আমাদের দেশে নাই, এটা গোটা বিশ্বে আছে। যে বাবা যারা করে আমি মনে করি এরা সবটা কি নির্লজ্জা মানুষ, এরা সবটা কি মানুষ নিম্নস্তরের মানুষ। আমার ধারণা এটা অন্য কোনো মানুষে ইলা অর্থ না হরবন চায়। জি না, সবে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এমন দেশে যাইবাই রে মন, সেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে রইবাই রে মন, সেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা
وعلى آله যাই হোক আল্লাহর বন্দেগানের লাগি মা বাবার উপরে দায়িত্ব সন্তানকে লালন পালন করলাম তারপরে সন্তানের কিছু দায়িত্ব আছে মা বাবার আচ্ছা করো আমরার গাঁৱৰ চবৰে জানানি যাৰ আগেও আমরার সিদ্ধান্ত আছে আমরার দোনাই মিয়ার বাড়িত গিয়া সিন্নি আসরের নমাজর আগে ফুসাইয়া দিবা আমরার গাঁৱৰ চবরে কইয়ার সিন্নি দোনাই মিয়ার বাড়িত গিয়া আসরের নমাজর আগে ফুসাইয়া দিবা وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم حاضرين الكرام এর জন্য মা বাবার উপরে দায়িত্ব আওলাদ রে মোবাইল থাকি আমি এক নগণ্য ব্যক্তি নসিহত করলাম মোবাইল থাকি বিরত কিছু রাখার সারাই চেষ্টা করক সবে মোবাইল দিন না তবে মাঝে মধ্যে বোঝা যায় ফোন করলে বাচ্চাইন্তরা তো মোবাইল লাইন কাটিয়া দিলেন ইটা খরচ বেশি মোবাইল দিয়া বাচ্চাইন্তরে বরবাদ করবা না ই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেকা বাচ্চাইন্তরে দরকারে প্রয়োজনে মারক মারিয়া আপনার মোবাইলগুলো সরাই রাসূলুল্লাহর হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন তোমাদের সন্তানাদি অগলরে 7 নম্বর বয়স থাকি নামাজের জন্য তুমি দেন আদেশ করিলাও কারণ নামাজের আদেশ করা এখন তো তার উপরে নামাজ যখন পর্যন্ত ফরজ নাই নামাজের আদেশ করা মানে সে নামাজের আদত হয়ে যাইতো গিয়ে আস্তে আস্তে পড়া শিখি দাও তোমার ছেলের লইয়া তুমি মসজিদে যাও আর মেয়ে সন্তান ডে মায়া আদেশ করো কা বলে মা গো নামাজ পড়া আরম্ভ করো যখন ছেলেটায় নামাজ পড়বো তখন বুঝবো মাথায় তকি দেওয়া আরম্ভ করবো হইবরে নামাজ পড়তে তকি লাগে তকি দেওয়া মাথার মধ্যে সুন্নত আর হাফ প্যান্ট আর পরিধান করতো না হায় ফুল প্যান্ট লাগাইয়া সে মসজিদে যাইব নানি অটোমেটিক নামাজে তারে পর্দা শিখাইলা তারে আদর্শবান বানাইলা অটোমেটিক হাফড় সে বালা হাফড় পরিধান করা শিখিলাইব এবং সন্তান আদি ওগুলোরে দিনই তো শিক্ষা দিতে আরো কিছু শিক্ষার দরকার আছে বলে বাবা তুমি মাত কথা এইভাবে মাতিও না বড়র লাগি দুর্ব্যবহার করিও না বড় মানুষ পাইলে শিক্ষক তোমার যারা আছেন বড় মানুষের সামনে গেলে তুমি সালাম দিও মানুষের লাগি বালা ব্যবহার রাখিও খারাপ মানুষের লাগি তুমি খারাপ ব্যবহার করিও না বাবা তোমার প্রতিবেশী হিন্দু মানুষ আছেন এরার লাগিও তুমি কখনো দুর্ব্যবহার করিও না হিন্দু মানুষের লাগি লাগালাগির কথা যদি ছোটবেলা উপদেশ দেন এই বাচ্চা বাদে যে কোনো জাতির যে কোনো মানুষের লাগি লাগবই না ফসাদ করবো লড়াই করবো আল্লাহকে আসতে বাচ্চান্তর এটা নিষেধ করতা বলে দেখো যদি শুনবো তুমি সনাতন ধর্মের মানুষ হিন্দু মানুষের লাগি লাগছো কিবা তো মুসলমানের লাগিও লাগালাগি করছো তোমার তাকি খারাপ ব্যবহার প্রকাশ হয়েছে আমি তোমার মারমু বান দিয়া মারমু ডর দেখাইতাম সন্তানে যদি বাড়ির মধ্যে যদি দুর্ব্যবহার করে বাবা সব কিছু কইতে পারেন না বাবা তখন সব সময় ব্যবসা বাণিজ্য কাজে কামে বাইরে বিকালবেলা মায়ের কর্তব্য হলো মায়ের বাড়িতে আসিয়া সন্তানের কথা তুলিয়া ধরতা বলে অগ স্বামী আপনার ছেলে আজকেই দুর্ব্যবহার করছে আপনার মেয়ে করছে অমুকর লাগি লাগালাগি করছে অমুকর বাড়িতে অমুক জিনিস আনি লাইছে তখন কইতা বলে মায়ে কইতা আমি রশি রেডি রাখছি আপনি গল্লা রেডি করো কইতাই না তখন বুঝবো রে মায়ের রশি আর বাপে গল্লায় আমি আর রইমনি একদিন রেডি করলে বাড়াই দিলে আর যাইব নি আর প্রসাদ করবো নি আর মায়ে দেখবাই কোনো সময় লুকাইয়া মিছা কথা কইয়া সন্তান নষ্ট করডা বাবাই কইলা খবর পাইলাম ছেলে বুঝি নাউরি ঘুরে এরাই সন্ধ্যার সময় 7টার সময় গড়ায় ফলের না খবর পাইলাম বলে না এটা কি গিয়ে কইছে আউরি কইছে এটা আউরি মাতিতরা আমার ভুয়া যে পড়া পড়িছে সন্ধ্যার পরে পড়িয়া ও খাইয়া ঘুমাইছে এগুলো সাঙ্গ তুলডা রানি হচ্ছে ইগুরে সাঙ্গ তুলডা ও একদিন বুধ পাইবা যে ভুয়া কইব বা বই মায়ে মেয়ে কইব বলে রে আমার মাই ঠিক আছে আমার মাই ঠিক আছে ফলার বেলায় যদি মায়ে সন্তানটি যদি কিছু মারন মার উড়ে চাও মরে না কোনো স্বামী হলে কইবা আমার হুয়া এগুতারে মারস কি উল্টা মারে কয়টা মায়ে তো মারের বালার লাগিয়া মারার কায়দা আছে বারিক সিংলা দিয়ে মারক কোয়া সন্তানটে মারিয়াও ফড়াক কোয়া কারণ সন্তানের জীবন সুন্দর হইতো গড়িয়া তুলতাই গিয়া দুষ্টামি ঘরের মাঞ্চল লাগি লাগালাগি ঘরের মায়ে মারছে মার মারায় সন্তান মর্থ নাই
মূর্খর বাচ্চান দেখিও মায় খুব উড়ে একটাও মরে না। এর লাগি বাইরে মায় মারতে সময় একবারে দৌড়াইয়া মারতো না, মোটামুটি এক মায়ের মারবা। বাপে কোনো সময় সন্তানটা মারতে সময় মায়ে প্রতিবাদ তেমন করতায় না, কইতায় আপনি আসতে গিয়ে একবার লুকাইয়া কইও, সামনাসামনি কইও না, ওলাদ নষ্ট হয়ে যাইবা। সামনাসামনি গিয়া কইতাই বলি তুমি খালি মারো কি গো, আমিও ফেটো লইছি, তা কইতা না, ইতা কইতা না। সন্তানে কইব আমার বাবা ঠিক, মা ঠিক আছন। আর মায় মারতে সময় বাবা ইলা মাতিলে কইব আমার বাবা ঠিক আছন। এক জায়গাত সে হস পাইলেইব, সন্তানে একদিন মা বাবা দুইজন দেখান দাইব। এর লাগি সন্তান অকলরে দিনী শিক্ষা দেখুয়া, দুনিয়াবি জেনার শিক্ষা দেখুয়া। শিক্ষার বেলায় মা বাবা খেয়াল করক, আর মাত কথা শিখাকুয়া, আদব কায়দা শিখাকুয়া, ভালো নসিহত মা বাবায় সন্তানাদির করকুয়া। একটা টাইমে সন্তান ডে মা বাবায় বুঝাইতাম সন্তানের যেই সময় বয়স হয়ে যাব গিয়া 10 বছর, আবশ্যে নমাজ পড়েন না, তারে নমাজের জন্য কি হরক্কা বলে মারার প্রয়োজন, তারেও মারক্কা। নমাজের লাগি তারে মারতাম, মারিয়াও তারে নমাজের ভিতরে ঢুকাইতা, নমাজি বানাইতা। কারণ নমাজ না পড়লে যে কোনো মানুষের মধ্যে কোনো দিনদারি থাকে না। নামাজ যখন সে পড়ে লাইব, যে ফ্যামিলির মধ্যে নামাজ থাকবো, যাদের মধ্যে নামাজ থাকবো, নমাজি সকলের মধ্যে দিনদারি অবশ্যই থাকবে। এর জন্য নামাজ আপনার আমায় প্রথম কর্তব্য আদায় করতে লাগে। নমাজ আল্লাহ আপনার আমার উপরে ফরজ করিয়া দিছে। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। আর সন্তানাদি ছেলে মেয়ে বড় হওয়ার পরে বালিগ হয়ে গেছেন গিয়া, বালিগ হওয়ার আগ থাকি আস্তে আস্তে তাদের বিছনাটারে সেপারেট করি লাইতাম, বিছনাটারে আলাদা করি লাইতা। কারণ বাচ্চান তোর শরম থাকতো, মা বাবার প্রতি শরম থাকতো, বাবার আওলাদর প্রতি শরম থাকতো। কোনো জায়গায় দেখা যায়, শহর অঞ্চলে, অনেক টাউন অঞ্চলে দেখা যায় আওলাদ বড় হয়ে গেছে, উপযুক্ত 22-23 বছর 25 বছর বয়স, হাফ প্যান্ট লাগাইয়া, এমন প্যান্ট লাগাইয়া দেখা যায় তার মা বাবার সামনে আটের লজ্জার ব্যবহার। শরম চকুর মধ্যে থাকতো, আপনার লগে শরম থাকতো, এটা ইমানের অঙ্গ। হাবল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। এর লাগি বাইয়ান আপনি বড় হয়ে গেছেন, আপনার বাবার সামনে, মায়ের সামনে, উপযুক্ত বনির সামনে আপনি এমন ধরনের কাপড়টা লাগাইতা না যেটা তাকে আপনার ছত্রে আওরতটা খুলে যায় গিয়া, আপনার শরমের ব্যাপার দেখা যায়। এর লাগি দয়া করিয়া বাবা তেমনিভাবে আওলাদ হল বড় হয়ে গেছেন, এই সময় আপনার আওলাদর সামনে আপনার ঘরের বিবিরে কটুর কথা কইতায় না, ওরি গালি দিতায় না। আওলাদ হলের শরম লাগি যাইব। একদিন আওলাদ হলে কইবা আমার বাবায় দেখছি খালি মারে, খালি গালি গালাজ করেন, আপনার উপর থাকি আওলাদর মহব্বত উঠি যাইব। মায়ও তেমনি ভাবে স্বামীর কটুর কথা কইতা না, তর্ক বিতর্কর মধ্যে যাইতা না, আওলাদর বাপ উঠি যাইব। এর লাগি বাবা জীবন খাটে চলিয়া যাইতে বহুত এম করিয়া চিন্তা ধারণা করিয়া চলা দরকার। বলে না না আমার মারার অধিকার আছে, আমার বিবি মারলে কুতাইছে, ফুয়াইন বড় বড়, ফুড়িন বড় বড়, আবো ফিটিতান, আবো মারবার সময় রইল নি। হ্যাঁ, এটা সরু তার বাপ উঠি যাব, বাপর উপর তাকি মহব্বত কমি যাইব। একদিন বাপরে ফালাই দিব, কইব মা লইয়া তাকি, মা লইয়া খাই। বাপ এই খালি মারই না আমরার মারে, তার মাল লাগি মায়া নাইনি, মাল লাগি মায়া আছে। যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান, এর জন্য দয়া করিয়া আমরা এই যে মা এবং বাবার উপরে দায়িত্ব যেগুলো আছে, এই দায়িত্বগুলো আমরা বিশেষ করি আমরা কি করতাম, আদায় করতাম। আওলাদ অগলারে দিনী শিক্ষার প্রতি অগ্রসর করতাম। আওলাদ অগলারে দিনী শিক্ষা যেগুলো আছে, যেমন খালি সবাই মক্তব শেষ নাই, এখন হইল গিয়া দিনী প্রতিষ্ঠান, মাদ্রাসা, আলিমর দরকার আছে। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর যাতে জানাই দুনিয়ার জমিনের মধ্যে যদি ডরা নেওয়ালা যদি ইয়া তখন এক গুরু আমারে ডরাইন, এরা ইলা উলামা, আলিম হল যারা জাননেওয়ালা। কোন ব্যাপারে জাননেওয়ালা? দিন ইসলাম ব্যাপারে যাদের জ্ঞান আছে, কোরআন ব্যাপারে যাদের জ্ঞান আছে, হাদিস ব্যাপারে যাদের জ্ঞান আছে, এইভাবে জ্ঞানকৃত যারা জাননেওয়ালা, যারা জানছে দিনে ইসলাম ব্যাপারে, তারা ইলিম আছে, জ্ঞান আছে, এরারে আলিম হওয়ায় বলে জাননেওয়ালা। এরারে বিশেষ করি আল্লাহর বন্দেগান, এরারে আমরা সম্মান মর্যাদা দান দিতাম, কারণ এরা আলিম, এরারে আমরা মর্যাদা দিতাম, এরারে আমরা সম্মান করতাম। কিন্তু বাবা দুনিয়ার জমিন থাকি আস্তে আস্তে ইলিম কমি যার। আজ থাকি 1500 বছর আগে আল্লাহর রাসূলের ঘোষণা দিয়া গেছলাম,
ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু। রাসূলুল্লাহ ফরমান এমন এক সময় আসবো কিয়ামত যখন করিবই যাইব, কিয়ামত যখন দ্বার লই যাইব, জমিন থেকে আস্তে আস্তে ইলম উঠি যাইব। হাসাও এখন ইলম উঠি যার, ইলম এখন উঠি যার। ইলম রে মানছে তেমন প্রাধান্য দের না, ইলম রে মানছে এমন দাম দের না, মানছে ইলমওয়ালা আলিম, ইলমওয়ালা হাফিজ, হাফিজে কোরআন, আলিম, মুফাসসির, মুহাদ্দিস, এরারে মানুষে বর্তমান সময়ে আগের তুলনায় দিনে দিনে দাম কমের মানুষে প্রাধান্য দের না। মানুষের প্রায় জায়গার থেকে সব নাই, কিছু সংখ্যক মানুষে সাধারণ মনে করে এইভাবে, যার কারণে ইলম কি জিনিস, ইলমের গুরুত্ব কতটুক জানে না, জানলেও মানুষে আমল করেন না। গতিকে ইলম আস্তে আস্তে দুনিয়ার জমিনতে উঠের কমের কারণ মাদ্রাসায় ছাত্র দেওয়ার সংখ্যা পার্সেন্টেজ বহুত কম। আজকে আপনার গ্রাম থাকি আগামী দিন দেখবা বুধবার ছেলে সন্তান স্কুলে বাইর হইয়া যাইবা, 70 থেকে 80টা বাচ্চা যাইবা নিবা 100টাও যাইতে আবার স্কুলে যান। কিন্তু দেখবা ছেলে সন্তান মাদ্রাসার মধ্যে কয়জন যায়, 2 বা 3টা 5টা, এর থাকি বেশি নাই। আমরা ইলম বাড়িত কিলা, নবীজির দিন ইসলাম রে টিকাইয়া রাখতাম কিলা, একমাত্র দিন টিকাইয়া রাখতে মাদ্রাসার দরকার। মাদ্রাসা টিকাইলে আলিম হইবা, হাফিজ হইবা, মসজিদ টিকিয়া থাকবো। আর মসজিদ যদি টিকে না, তাহলে দুনিয়ার জমিন থাকি ইসলাম বিদায় দিতে আর বেশ সময় লাগতো না। মসজিদ বাদ দিলাক্কা, মহল্লাদারি বাদ দিলাক্কা, মানুষ দেখবা একবারে বরবাদ ধ্বংস হয়ে যাইবা গিয়া। এর লাগে নবী যে ফরমাইছেন আইয়ার ফালে ইলমু, ইলম জমিন থাকি আস্তে আস্তে উঠি যাইব। নবী যে কইয়া গেছলা হাসাও ইলম রে আমরা তেমন গুরুত্ব দিয়ার না, বর্তমান সময়ের জন্য কিছু কিছু অবহেলা জনিত। আমি একটা ঘটনা আপনারা আমি হইয়ার, এটা এক কবিয়ে লেখছা মানুষের বুঝাইতে গিয়ে, কবিয়ে একজন পণ্ডিত আর জ্ঞানী ব্যক্তি মানুষের বুঝাইতে গিয়ে, কুরআন হাদিসের কিচ্ছু নাই, একজন কবিয়ে লেখলাম একটা গল্প লেখছন মানুষের বুঝাইতে গিয়া তেল আর পানির একটা কাহানি। তেল আর পানি 2 জিনিস দিয়ে তবি বলেন মেসা হলে এখন এটা তেল লইয়াইও পানি লইয়াইও। হ্যাঁ, ও তেল আর পানি আনিলেও কই, ও তেল লাগাইলে আর পানি ফু দিয়া খাবাইলে, ফু সর্বপ্রথম জিব্রাইলে দিসলে লাগি, ফু দিয়া খাবাইলে মানুষের আসর পয়দা, বেমার কমে। কোরআন তিলাওয়াত করে পানিত ফু দিলা, এই পানি ফুটান খাইলে জিন্নাতর আসর থাকলে দূর হয়ে যায়। তেল লাগাইলে জিন্নাতর জ্বলে, জিন্নাতের শস্য তেল এটা ডরায়। কবিয়ে কইলা একদিন তেল আর পানির একটা ঘটনা লেখছ, কিতা লেখছ, তেল আর পানিয়ে তারা কথাবার্তা আরম্ভ হইল। হালেকে কথাবার্তা, পানির কোনো জবান আছিল, তেলের কোনো জবান আছিল না। তাই বুঝাইতে গিয়া আনচলেন তেলে আর পানি একদিন গল্প আরম্ভ করলা। তেলে কইল রে ভাই পানি, তুই তো বড় বেশি বেশি দুনিয়াত, তোর তো অভাব নাই, আসমান থেকে ফরস জরাত দিয়া দুনিয়া বাইয়া যাস্তরে মানছে খাইন, তোরে বালা রাস্তা তো ব্যবহার করেন, খারাপ রাস্তা তো ব্যবহার কর, হলতাত লাগার আমি তেল রে ভাই, ও আমি এক হিসাবর তেল দুনিয়াত বুঝাইছো। বলে হিসাবর হইলে কিত হইলে রে ভাই, তুন তেল বড় সম্মানী, মাটিত পড়লে ফুসিয়া তুল, আমার তো কোনো ফুসে উসে না, ওলার হাঁটি কঞ্চায়। তেল ফানিত পড়লে কোনোদিন তেল মাটিত পড়লে ফুসুন না নি, ফানি কেউ ফুসিসলেন জি না। এর কারণে তেল আসাও পড়লে মানছে ইয়া আল্লাহ দন বাইয়া উঠতো, এটা একটা মানছে খন হুরানামলি বাজে। তেল যদি পড়লে খালি বাইয়া উঠতো হোক, দন খালি বাইয়া উঠতো, তে তো মাঝে মাঝে আনে শেটজিয়ে হোক বোতলটা লই না বাড়ি আরো কমব। তা কিছু কিছু হুরানামলি মানছের একটা মাছ এটা জিবরাত কামড় মারলে মজা খাইতো চাইন বা ব্যতিক্রমে ইগু আপনার মেজারমেন্ট মিলছে না। আখতা অ্যাক্সিডেন্টে জিবরাত কামড় ফড়াইতে আমারও পড়ছে জীবনে কয়বার, আখতা ছোটোবেলা বেশি পড়ছি, আমার মনে আছে খান্দিছি, আমার দাদিয়ে কইতো বা নাতিয়ে মজা খাইতো রে, আমার মনে আছে। যাও এটা তাড়াহুড়া করে খাইলে ব্যতিক্রমে কোনো সময় হয়ে যায়, তো ওইটা একটা বাউতা বাজি আর এটা একটা বুঝ দেন যে মজা কন কইলে খান্দন বাদ দিব সরু থাকি বুঝাইছো বেটার জিবরা খাটিয়া রক্ত বাড়াবো মজা বাড়াইতে। হ্যাঁ, আর তেল ভরিয়া মাটিত পড়লে খালি এই তেল তেল করে দে দন বাইয়া উঠি যাইত, এটা একটা বুঝ দে নিকান না কইলে তেল উড়ে তুলতা না, মাথার দিতাও না বুঝতে ও খোয়া খান করে। ও তেলে কইল রে ভাই
ঠিক আছে আমি তো দুনিয়াত বড় সম্মানী ইকানো ঠিক, কিন্তু আমি তেল বনতে রে ভাই বহুত দিন লাগছে, বহুত কষ্ট হয়েছে। তুমি তো আসমান থেকে ফড়ত জরাত দিয়ার নিচে থাকি উঠো, অতার লাগে তোমার দাম নাই দুনিয়াত ইকান ঠিক। থাসাও পানির এমন দাম আসেনি, পানি এলে কোনো সময় জানতে পারে না মানুষ যখন ইয়া আল্লাহ এটা কিতে আরম্ভ করছেন আল্লাহ পানি আর পানি, তারপরে দুনিয়া বুড়িয়া যান, পানিও বুড়াইও লায়, আর এই পানি না খাইলে মানুষ মরিও যায় জলদি। হ্যাঁ গলাত কিচ্ছু লাই গেলে পানি দিলে ঠেলা মারি যায় না, এই পানি কত মূল্যবান। তেল ওলা মূল্য, তেল না হইলে সবজি সবজি খাওয়া যায় না, মজা কমি যায়। আর ও কইল তেলে কইল আমার দুনিয়াত মানুষে সম্মান করেন যে ভাই সম্মানই আমি ঠিক আছে, তবে আমারে মানুষে হরতার না করতে আমি বহুত কষ্ট তেল হয়েছি। বলে কিলা পানি জিগাইলে কিলা, বলে বাইরে আমার মূল হইল গিয়া ছোটো এক বিসি তেল, ও আমারে বেটা বন্ধ আল চইয়া নিয়ে আমার এইটা মারি ফালাই দিল, আর এটা মারি ফালাইয়া বেটা এ মই আঠাইল আমার উপরে দিয়া, মই আঠাই না শস্য বাইন দিয়া এগারা মই দিলাই হাসাও তার উপরে দি মই আটে নাই, ও তেলে কড্ডে বাই উপরে কত সময় মই আঠানি হয়। হামাই গেলাম দলার সিবাত, বড় কষ্ট করি বাইরে সিবাত তাকি বারইলাম, বারইয়াও শেষ নাই। কয়দিন রইদ খাইলাম, মেঘও খাইলাম, খাইতে খাইতে বাদে তেল আবার আমি দললাম দরিয়াল্লা অবশেষ নাই ভাই। ঠাটা রইদ খাইতে খাইতে কিছু শুকাইলাম, বেটা আমার একদিন আবার খাটি লাইলো, খাটিয়া নিয়ে আবার রোদের দিলাইলো, আবার শুকাইলাম। বাইরে রইদ খাইতে খাইতে আমি শেষ, অবশেষ নাই বাদে ওদিন বড় মুগুরলিয়ে বাড়িয়ানি শুরু করলো। বাড়িয়াই নানি তেল বার করতে মুগুর দি বাড়িয়ে লাগে না, লাই বার করতে মুগুর দি বাড়িয়াই, মুগুরের বাড়ি খাইলাম রে ভাই। বাড়ি খাইতে খাইতে তেল বাড়াইলাম, আবো বাড়াইছি না, আবো তো বেশি হিসাবে বাড়াইলাম। আবো শেষ নাই বেটা এর বাদে ফেরালো নিয়ে বাইরে যেমনে সিফা থারে আমারে যাতা যাতা খাইয়া কত কষ্ট করি বারোই রে ভাই আমি তেল, এর লাগি মানছে বড় আমারে সম্মান করন কদর করন, বাক্কা সময় লাগে রে ভাই। কিন্তু বাইরে আমি দুনিয়ার লাগি শেষ, দুনিয়াত আমি সম্মানী মানছে আমারে সম্মান করের, আদর করের, কদর করের। তুমি ফানি দুনিয়ার জমিনও খামো লাগের, বালা তো লাগের, বুড়া তো লাগের। বাইরে ফানি তুমি দুনিয়ার জমিনও শেষ নাই, কিয়ামতর দিন, কিয়ামতর দিন হাউজে কসরর ফানি ব্যতীত আর কোনো ফানি থাকতো নাই। এদিন তেল খেও কুজাইতো নাই, খে মাখিতো, খে মাথাত দিত, খে খাইতো, তেলর কোনো বাতাস থাকতো নাই। এদিন খালি ফানি ফানি কইবা, খালি ফানির দাম থাকবো। ঘটনা আঞ্চল বুঝাইবার লাগিয়া আমরা দুনিয়ার জমিনও সারায় প্রাধান্য দিয়ার উকিল সাহেবরে, দুনিয়ার জমিনও বড় ম্যাজিস্ট্রেট রে, দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন দামি বাঞ্চরে ফৈসালা মাঞ্চরে আমরা প্রাধান্য দিয়ার দিয়ার নিনাম বাইরে আমরা দিয়ার, কিন্তু এরা দুনিয়ার সীমিত, কিয়ামতর দিন তেমন কোনো পাওয়ার থাকতো না। হয় যারা দুনিয়ার জমিনে আলিম অকলরে আমরা প্রাধান্য দিয়ার নাম, হাফিজ অকলরে দিয়ার নাম, ইমাম অকলরে দিয়ার নাম। আচ্ছা ইউনিট কাটি গেছিল, সম্মান দিয়ার না। একদিন এরা কিয়ামতর দিন সম্মানী হইবা, এরার কদর দানি, এরার কদর কতটুকু আমরা বুঝমু এদিন। আইয়ার বা আলা ইলমু ওয়া ইয়াকসুরাল জাহলু, আর জাহিলি গাম জমিনের মধ্যে বাড়িব। যারা বিলকুল জানে না এরা দেখবা মনে এক কাম করব, কোনো সময় নীলর জামি কাম করব, জাননেওয়ালা ব্যক্তির কইব কি তুমি জানতা না আমি জানবো। এইভাবে জমিনের মধ্যে বড় বড় জাহিলি খামে দেখা দিব। আল্লাহর রসুলে কি করছেন বলে কইয়া দিছন। এর লাগি ভাই মুসলমান আল্লাহ কেউ আসতে আমাদের সন্তান আদি যারা আছেন এরা দিনই শিক্ষার প্রতি অগ্রসর করায়, যারা শিক্ষাও দরকার অগ্রসর করায়। দিনদারি আমাদের মধ্যে থাকতো, আমাদের ঘরের মধ্যে দিনদারিটাও থাকতো বিশেষ করিয়া। পরে আল্লাহর বন্দেগান এই দিনদারি আনতে হইলে আপনার আমার জ্ঞানের দরকার, পড়াশোনার দরকার। পড়ার সারা চেষ্টা করক, নমাজের উপর পা বন্ধ কোয়া, সন্তান আদি হকলের নমাজের আদেশ করক, মা বোন হকলের নমাজের আদেশ করক। যদি ঘরের মধ্যে কোনো ফ্যামিলির মধ্যে নমাজ থাকে না, ই ঘরের তেমন দিনদারি থাকে না, ই ঘরের শান্তি থাকে না, ই ঘরের রুজি রোজগার করবা কিন্তু বরকত পাইতা নাই। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। বিশেষ করিয়া এই যে মসজিদের ঘর, মসজিদের জরুরত থাকে বাবা, আল্লাহর ঘর খানো খেও আসন বলে খেওর মা নাই বাবা নাই, এর জন্য আল্লাহর ওয়াস্তে দিতা মসজিদের ঘর খানো সাহায্য করতাম।
খেয়রর আসন বিশেষ করে মা বাবা আসন হায়াতর লাগিয়া খেয়রর কোনো নেক ইরাদা যদি থাকে নেক ইরাদা খান্তা ফুরা করার লাগিয়া আল্লাহর গড় খানো যদি আপনারা সৎকা যদি করেন সৎকা লইমু আর দোয়া করে লইমু বলে আমি দিমু বা 1000 টাকা কিংবা তো বলে 2000 টাকা কিংবা তো 500 টাকা এইভাবে আল্লাহর গড় খানো যদি সৎকা আপনারা যদি এখন জন্য দেন যদি ফয়লা দেখি কোন ভাইয়া দিতে পারবা মসজিদের গড় খানো বাবা দিল দিয়ে সাহায্য করতাম বাবা আল্লাহ রাস্তার মধ্যে খয়রাতর দরকার আছে ফকির মিসকিন সকলের কিছু আমরা সাহায্য করার দরকার আছে কারণ ইয়া থাকছে গিয়া ঘর যেখানে কেন হইল আল্লাহর ঘর খানো যদি আপনি দিল কুলিয়া সাহায্য করেন নবীজি একদিন কইলা সাহাবী সকল জানিয়া রাখরে আল্লাহর ঘর কাবা ঘর যেখানে কানোর যারা দিল দিয়ে অন্তর দিয়ে মায়া করব আমার সেই উম্মত পৃথিবীর যে কোনো প্রান্তত হোক না কেন আল্লাহ দাওয়াত দিয়া তারে তান বাড়ির মধ্যে নিব হোক সুবহানাল্লাহ। আমরা এখানে গ্রামের জামা মসজিদ আল্লাহ কিছুদিন আগে আমার একজন ভদ্রলোকে কইল হুজুর আমার ছেলেটা বিবাহ দিলাম কিছু এমন এক ফ্যামিলিত গেলাম যাওয়ার কারণে মেয়েটা আমরা খরচাইয়া রাখের নাম কইলাম কিতা খরচার এনো মোটামুটি সম্পদ আছে কিন্তু সম্পদ থাকলে তাই কিছু মানুষ টাইট আসলা বুঝাইছেন তা পয়সা উসা বেশ খরচি তার আসি না আর মেয়ে যে গুয়াইছে বড় বালা হরিবার তাকাই এইটা সারা বদলাই ফেলাই দিছি 3 মাসে বদলাই দিছে খালি খরচাইছে কিতা করছে জানি মেয়েটা আসছে উচ্চ পরিবার থাকি দিনদার পরিবার থাকি আসছে আসার পরে যেমনে দেখছে এই বাড়ির মধ্যে এরা টাকা পয়সা আছে কিন্তু মোটামুটি কিন্তু এই বাড়ির মধ্যে এরা দিনদারি তেমন নাই বাড়িটা পরিষ্কার নাই বাড়িটা আউটা নাই ঘরের মধ্যে পর্দার সিস্টেম নাই কাপ প্লেটর কোনো পরিচয় নাই ভালো বাসনপত্র নাই এন কিছু শক্ত মানুষটান টেকা ইতার বেলায় খরচ করেন না বর্তমান যুগ বাবা পরিবর্তন হয়ে গেছে ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছে ডিজিটাল দুনিয়া হয়ে গেছে গিয়া আগের মতো চললে হইতো নাই মেয়েটা যেমনি আসছে আসার পরে কইছে প্রত্যেকটি দরওয়াজায় আপনার পর্দা লাগাইতে লাগবো ফয়লা অর্ডার করছি কয়দিন বাদে আইয়া কইছি পর্দা উর্দা নাই স্বামীর দি ফয়লা পর্দা নাই দিছি পরে কইছে গো স্বামী আমি আপনার আব্বারে কইয়ার বাড়িটারে কিছু আউটা বেড়া না দিলে আমি ঘরের বাহিরে বাহির হইতে বড় শরম লাগের গিয়া আমারে দেখবা পুরুষরা বদগুমান করবা গুনাগার হইবা তারা হইবা আমি হইব আপনারা হইবা আমরার বাড়ি তো এইরকম নাই আপনারা দেখছেন আপনারা বাড়িটা আগে ঠিক করো কাড়াল দেখুয়া ও শ্বশুরডে কইছে শ্বশুরের টিন আনিয়া আস্তা বাড়ির এক সাইড সুরা আউটা দিতে লাগছি একটা শিক্ষিত দিনদারি মহিলা আসায় বাড়ির পরিবর্তন আইসিন না না এখন তো বেটি তো এখন জানে ঠাস মোবাইলে মারছে খালি বাসন আনের খালি বুঝবাইছেন এখন কিতা আসন আনিবা তা ফ্লিপকার্ট আমি পারি না আমার ভাই ছাত্র আছে খুব শিয়ান হে আর নাই মাঝে মাঝে বুঝাইছেন ও কিতা কিতি দেওয়া হেরে রে আর বুঝে আমি তা ফ্লিপকার্ট চালু করি না এটা আবার শিখতাম পারছি না আমি মোবাইলের সময় কম দেই বেশ বুধুত পাই না ও ফ্লিপকার্টও উচিত আপনার ওলা ফার্স্ট কিছু মানুষ আসন সপ্তাহ আনাই বালা জিনিস আমি দেখি আর কিছু জিনিস চয়েস পছন্দনীয় জিনিস গরো আনিয়া দিলার ওয় না রিটার্নও মানে খারাপ নাই আল্লাহর বান্দাগান কিছু কিছু কাপড়ের ব্যবসায়ী যারা আছেন দোকানদার যারা আছেন এরা কোনো সময় এখন হুজুর আগের মতো ব্যবসা নাই কিছু কিছু কসমেটিক দোকানওয়ালা যারা আছেন এরা এখন হুজুর আগের মতো আমাদের ব্যবসা নাই বলে খেনে বলে হুজুর এক তো হইল গে ফেরিওয়ালা আর 2 নম্বর হইল গে ফ্লিপকার্ট এটা বাস্তব না ফেরিওয়ালা দেখবা আপনার গ্রামে গ্রামে ফেরি দিতে আছে ফেরিওয়ালা যারা কলকাতার থাকি আসছে ত্রিপুরা রাজ্যর থাকি তারা আসছে এইভাবে তারা ফেরিওয়ালা ফেরি দিতে আছে কিন্তু বাড়িয়ে বাড়িয়ে গিয়ে কাপড় বিভিন্ন বাসনপত্র বিক্রি করেন কিন্তু এরা আমাদের মা বোনদের জন্যই লগে বেগানা বিশেষ জরুরত আপনি কিনতে পারেন পর্দার হালতে থাকি আপনার ছোট বাচ্চা দিয়ে জিনিসপত্র আনিয়া এরার সামনে আমাদের দেশের কিছু মা বোনরা প্রকাশ্যভাবে বাহির হইয়া হইবা রবিবারই বেটা আইছে ও বেটার দ্বারো গিয়া পছন্দ করিয়া জিনিসপত্র কিনডা এগু রবিবারই বুঝেছেন রবিবারে এগু রবিবারই বেঠা ইগুর লগে ফর্দা উর্দা লাগে না এগু রবিবারই বেঠা বুঝেছেন ফর্দা কার লাগি মেসাওয়ার লাগি গ্রামর বাজানোর লাগি আর রবিবারই বেঠার লাগি ফর্দা উর্দা নাই বুঝেছেন এটা আমরা ওলা মনের আবেগ হয়ে গেছে ওলার
আর এক বেটা আছে বুধবারই বেটা, বুধবারই আইসে রে, বুধ আইসে এগু তো তারা আর মাল দের বাদর সপ্তাহ পয়সা নেয়, একটা সুবিধা মিলছি। কিন্তু ক্ষতিওর ও জিনিসটা ক্ষতিওর বাবা, মেয়েরা যখন প্রকাশ্যভাবে বাহির হইয়া বাজার করা আরম্ভ করছেন ফেরিওয়ালার কাছ থাকিয়া, ফেরিওয়ালা জিনিসদের বালা খাম আমরা দেখি আর কোনো সামান পাইলি আর সামনে সব কিছু বাজার তাকে ক্রয় করা সম্ভব হর না, এটার তাকে ক্ষতিওর। আজকে এই এলাকার এই দেশর যখন যারা ফেরিওয়ালা যারা আছে এরা কলকাতায় গিয়ে এইভাবে কইব আসাম রাজ্যে বরাক বেলিতে কাছাড় জিরা বা করিমগঞ্জ ডিস্ট্রিক্টে মহিলারা এইভাবে আমাদের সম্মুখে আসিয়া জিনিসপত্র কিনে, তারা তো এমন পর্দা এমন করতে দেখলাম না, তখন আমাদের দুর্নামর, আমাদের বিশেষ করিয়া বদনামর অন্য না না অর এটা যাচাই করে দেখবা সব পরিবারের বেটিন বারই না, 120-30 পরিবারের বেটিন বিলকুল বারও করতে পারত না। এটা একগুলো আসন খেয়াল করেন না, পর্দা কিতা শরীয়তর হুকুম নি, পর্দা খরা কিতা মানা ফরজুজ না নকল না শুনে জানুইনু না, ও তো চলতে আছে আমতরি পর্দা তো করি আর বাড়ির ভিতরে আছে তো শেষ। তা লইতাম না লইতা মা গো আপনার লইতা, আপনি পর্দার হালতে তখন এক জিনিস পছন্দনীয়, আপনি যদি শরীয়তর পূর্বে যদি পাপন তখন তাহলে আপনি পর্দা করতেও লাগবে, পর্দা করতেও লাগবো। এর লাগি ফেরিওয়ালার কারণে দেখেন অনেক বড় বড় কাপড় ব্যবসায়ীরা মায়ের খাননি না না মায়ের খাইছি। ফ্লিপকার্টের কারণে অনেক দেখা যায় বিশেষ করিয়া কাপড় ব্যবসায়ী যারা আছেন এরা কিছু মায়ের খাইছেন, ইটা ব্যবসার মধ্যে একটু কম বেশ হইব, যার কারণে আল্লাহর বন্দেগান মেয়েটা যখন আসছে শ্বশুরে দুঃখ প্রকাশ করলা, এমন মেয়ে ঘরের মধ্যে আনলাম, শিক্ষিত দেখি আনলাম, মেয়েটা খরচাইতে খরচাইতে হারিলার, কিন্তু মেয়েটা তানরে খাননি হৌসার এখান হইতে পারডা না, মেয়েটা পরিবর্তন করি লাইছে, বাড়ির পর্দার সিস্টেম করছে, এই বাড়ি আগে যা জানালা দরজার পর্দাও আসলো না, এটাও থাকতো চক্কুর একটা আড়াল, গড় দরজা জানলা পর্দা দিয়া শেষ নাই, এটা থাকতো গড়ের মধ্যে সেফ গড়, বাড়ির এরিয়া যেটা আছে এটা এক শিক্ষিত দিনদারি মহিলা থাকার কারণে গিয়া কইছে হইতো না, আপনার বাড়ির থাকতে এটা জিনিস কিছু পরিবর্তন লাগবো, কাফও বদলাইতে লাগবো। আগে আসলে এক ধরনের কাফও চা খাইছি, এখন এটা মানুষ মানবেন সকলে মানবেন জি না, এক ধরনের কাফ আসলো এটা কম রেটর, এখন এটা কম রেটর কাফও কুটুম কাছ বাইরা মেহমানডে চা দিলে বড় দুর্নাময় বাবা, এটা আমরা খেয়াল করতে লাগে। যার কারণে আগে যে গ্লাস পানি খাইছেন স্টিলের আসলো, এখন স্টিলের গ্লাস বিভাগ যদি কোনো দিন আপনি যদি খেওরের পানি দেন দেখবা স্টিলের থালা যদি পানি দেন বা খানিও দেন আপনি দেখবা ইলা কোনো আত্মীয় স্বজন বাইরা মানুষ আসন আসার পরে যদি খাইয়া যায় কোনো দিনই বাড়ি তার কুটুমালার মাথায় আইতো নাই, আইয়া দেখেও বলা কুটুমালা করতো কইব না না ইনু আর না ইনু আবু বদলিছে ওর আবু স্টিল রয়েছে কইব না না কইছ স্টিলও আমরা সবসময় গড়ে এক গুড়ে খাইচা খাইয়া লিমন চটো খাইয়া কুটমরেও যদি স্টিলের গ্লাস দেন যদি আর আবো যদি আমরা স্টিলের যদি থাল দেই চলবো নি কোন চায় জি না, আর আবো যদি কম দামি 60 কাপড় চা দিয়ে চলবো নি জি না, এটা এখন বদলি গেছে গিয়া সবটা পরিবর্তন হয়েছে, আমরা ওইটা পরিবর্তন হইতাম। এটাও কিছু হয়েছে গিয়া যারা বিশেষ করিয়া এই ব্যাপারে অবগত, যারা একটু পরিবারের মধ্যে উন্নত হয়েছে এরা আরেক পরিবারটা অটোমেটিক উন্নত করিলেন। বাইরে দেখেন আমি নিজে দেখতে পাইছি আমার জিন্দগির মধ্যে, আল্লাহ কোরআন কইছেন কুল সিরু ফিল আরদ, তুমি জমিন ঘুরো, জমিনও কিছু সফর করো মানে দেশও কিছু ঘুরিলে তোমার কি হইব, দেশ ঘুরিলে দেশ ভ্রমণ করলে অভিজ্ঞতা বাড়িব, অনেক জিনিস শিক্ষণীয় হইব, শিখতে পারবাই জানতে পারবাই। আজকে বেশ দূরই নাই, আপনি আমাদের এই আসাম রাজ্য তাকিয়া দিল্লিতে আপনি যান, দিল্লি ভারতের রাজধানী, কিংবা তো মহারাষ্ট্রে যান, কিংবা তো আপনি রাজস্থানে যান, গেলে দেখবা সেই জায়গার সেই দেশের বিশেষ করিয়া সেই রাজ্যের পরিবেশ কতটুকু পরিবর্তন দেখার পরে আপনি অটোমেটিক জ্ঞান অর্জন হয়ে যাইব, আপনার অনেক জিনিস আপনি শিখিলেইবা বাবা। আমি নিজে দেখছি ছেলে আগে বাড়িতে আসলো, বেঙ্গালুরু গেছে 1 বছর রয়েছে, বাইরে গিয়া মানুষের চলা চরিত্র দেখিয়া বাড়িতে আসিয়া অনেক কিছু পরিবর্তন হয়েছে। মা বাবা বলে এইরকম চললে আর হইতো না, আমরা বাইরে গিয়ে চলি আর দেখি, আর খাওয়ার মধ্যে সিস্টেম বদলাইতে লাগবো, আমরা চলার মধ্যে সিস্টেম বদলাইতে লাগবো, এটাও বাবা দেখা দেখি একটা শিক্ষা। আপনি যদি একজন শিক্ষিত মানুষের সঙ্গে যদি চলেন অটোমেটিক আপনার একটা জ্ঞান বাড়ি যাইব,
আপনি যদি একজন বিচারকের সঙ্গে যদি চলেন অটোমেটিক আপনি কিছু বিচার শিখিলাইবা। একজন যদি ভালো সুফি আমলি মানুষের সঙ্গে চলন তান আমল দেখে আপনার দিল আখা বাড়ি মারব, হায় রে হায় অমুক তো মানুষ আমার মতো কি পরিমাণ কি হারে আল্লাহর ডাকিতরা, আর আমি এই দুনিয়ার জমিনও বরবাদ হয়ে গেলাম, আমি তো একবারে বেকার। দেখা দেখি আপনার অটোমেটিক দিল ঘুরিয়াই যাইব, আপনার জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যাইব। এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দেখুন দিনী শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেন। মা যদি শিক্ষিত যদি তাকে অবশ্যই শিক্ষার গুণ বুঝব, শিক্ষা কি জিনিস বুঝবো, সন্তান আদি সকলের উপযুক্ত শিক্ষা দিব, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পাঠাইয়া দিব। এর লাগে আমরা কিছু শিক্ষাতা শিক্ষিত চাইয়া মেয়ে সন্তানটা আমরা কি করতাম, ছেলের সঙ্গে আনতাম। তবে একটা জিনিস খেয়াল করবা, ছেলের শিক্ষার যোগ্যতা বেশি কম, বেশি শিক্ষিত মেয়ে আনিয়া দিবা না। মিল থাকতো, ছেলে 7 পাস 8 পাস, এখন হায়ার সেকেন্ডারি পাস, এটা আপনার হইতো না। মেয়ের মধ্যে কিছু পাওয়ার থাকবো, যেসা কইব দেখ রায় 8 পাস আর দিলেই হায়ার সেকেন্ডারি পাস মাত কিতা মাত ইলাম না, মোটামুটি হল আচ্ছা 7 পাস 8 পাস মেট্রিক পাস মানা যায়। এখন মেয়ে যদি অতি শিক্ষিত আর ছেলের শিক্ষার যোগ্যতা একবারে কম, এটার থাকি ফিতনা হয়, ফসাদ হয়, ফ্যামিলির মধ্যে কোনো সময় দাঙ্গা লাগি যায়, ফসাদ লাগি যায়, মাঝে মধ্যে মন মালিন্যতা আই যায়। এর লাগি এটার ব্যাপারে হ্যাঁ ইলা কোনো মহিলা আছে দিনদারি শিক্ষার যোগ্যতা বেশ থাকলে শিক্ষার গুণে স্বামীর শিক্ষা কম থাকলেও দেখবায় স্বামীর লিয়া খাইয়া যা আর কি। তবে বেশি শিক্ষিত মেয়েরারে শিক্ষিত একজন ছেলের সঙ্গে দিতে লাগবে, ছেলের শিক্ষার গুণ বুঝবো, তার আর মিল থাকবো, তাদের দৈনন্দিন জীবন সুন্দর চলবো। অধিক যদি শিক্ষার কম যদি থাকে, একবারে শিক্ষা না থাকলে বহুত ধরনের পিছিয়ে পড়ে যায় মানুষ। যার কারণে দিনী শিক্ষা ওটা আগে, তারপরে হইল কি আমরা জেনারেল শিক্ষা। ইসলামিক শিক্ষার মধ্যে যেটা সবাই মুক্তবাড়ি শিক্ষা যেটা আছে, বাচ্চারা পড়াশোনা করেন, স্কুলে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, গেলে দেখবা ছাত্র সংখ্যা 3 ভাগে ভাগ। মেধা ব্যাপারে একগুলো খুব ফাস্ট, এরার খুব বেশি তারার মেধা বালা, তারা খুব বেশি পড়া ভাই। আর একগুলো মোটামুটি মিডিয়াম, আর একগুলো মোটামুটি একবারে স্লো। এর লাগে একগুলো বাচ্চাইতে পড়া পাই না। সবাই বক্তব্যের মধ্যে এতে দোষারোপ করতাম না, ইমাম সাহেবরে আমি নিজে যাচাই করতাম। আমি বাইরা কাজে কামে গেছি, আসার পরে আমার বাচ্চায় ফলের নিয়টা খবর লইতাম। 1 মাস গেছে গিয়া বলে বাবা রে তুমি আগে ফোড়াত আসলো তোমার আত্মা হাইয়াতুত, এখন জবানি কতখান গইয়া গেছো দেখি আমার কৌশায়। আপনার জিজ্ঞাসা করা আপনার উপরে কর্তব্য, আমার উপরে কর্তব্য, আমরা জিজ্ঞাসা করি না। ই খবর নে ফোড়া যান নি আর নি, প্রায় লে থাকতাম বাড়ি খোঁজ খবর নাই। আখতে একদিন খবর পাইলাম যে খায়দাত সবক লইতো তুয়া সিন্নি দিতাম। জবানিটা তার পুরা জড়জড়া আসেনি, এটা ঠিক আসেনি, এটা জবানিটা জড়জড়া থাকতেও লাগবো। আপনার ছেলে যদি পড়া হয় না, নামাজ পড়েন, দোয়া করেন, মুস্তাজাবুদ্দাওয়া, মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। মা বাবায় দোয়া করক আওলাদর লাগে, আল্লাহ নামাজ পড়ি, আল্লাহ আমার আওলাদে পড়া হয় না, বড় শর্মিন্দা, আল্লাহ বাচ্চাগুর স্মরণ শক্তি বাড়াইয়া দেও, আল্লাহ আমার বাচ্চাটারে বেশি করে পড়া পাওয়াইয়া দেও। এইভাবে মা বাবা কি করক, বেশি করিয়া দোয়া করক। ভাই মুসলমান, কোরআনের অংশটুকু সর্বপ্রথম রাসূলুল্লাহ যেই সময় জবলে নূর এটারে খোয়া হয়, উচ্চা পাহাড় উঠতে সময় 50 মিনিট 1 ঘন্টা সময় লাগে, এত উঁচা পাহাড়। আমি নিজে উঠছি, আমার লাখান মানুষ, আমরা তো অবাক্কা জোয়ান, আর একেবারে জোয়ানও না, কিছু বুড়া হওয়ার দাগও গেছি কি। তো আমি উঠতে সময় 50 মিনিট লাগছে, মাঝখানো 3 জায়গাতে রেস্ট দিছি, 2 জায়গাত পানি খাইছি, 2 টাকা দিয়ে 2 বোতল লইয়া। 1 টাকা বোতল বিক্রি হয় হনর সৌদির 1 রিয়ালারি, আর ওটা পাকিস্তানি বেটিন কিছু গরিব গরিব পানি লিয়া বই রয়েছেন বেসয়। আর 1 জায়গা শরবত খাইছি 2 টাকা দিয়া, 1 গেলাস 2 টাকা, 5 টাকাও আছে বালাটা। বললাম 2 টাকা কম দামিও খাইলাই লেবুর শরবত, আমরা 3 জন আসলাম। কইলাম 2 টাকিও বলা রোকা, এগু 2 এগু ফাঁস এগু বড় কইলাম, তো আর ফেটো জাগা হইতো না, খালি ফানি খাইতে ফেট পরিয়া আসছে। কিন্তু ফানি না খাইলে শুকাই যায়। ও পাহাড় একটা সকালে আপনার 8টার সময় উঠিছিলাম গিয়া, প্রায় 9টায় গিয়া মাথাত গিয়া বসেছি, অত উঁচা পাহাড়। সেই উঁচা পাহাড়ের মধ্যে সর্বপ্রথম জিব্রাইল আসিয়া আমাদের নবীরে জানাইলা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
হে নবী আপনি পড়েন আল্লাহর নামে যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারা সৃষ্টি করছেন এর জন্য পড়ার দরকার আছে বাবা। আমরা যদি পড়ি না, আমরা পড়ার মধ্যে বড় কমজোর। বর্তমান সময়ে আমরা পড়া লইয়া আমরা ব্যস্ততা খুব কম। যে কোনো বাইয়ে যে কোনো বইরে বাংলা পড়া জানন ইলা বাংলা পড়া জানন না ইলা মানুষ নাই। আপনার বাংলার ব্যাপারে আপনার জ্ঞান আছে, আপনি কি করেন বিভিন্ন বই পুস্তক পড়া বাইরে আপনার জীবন পরিবর্তন হইব। আপনি মকসুদুল মুমিন মা বন্ধের কিনিয়া দেখা ফড়কা নামাজ শিক্ষা আপনি ফড়কা নমাজের অনেক মাসাইলগুলা আছে, নমাজের নিয়তগুলা শুদ্ধ আছে কিনা ওগুলা ব্যাপারে আপনি দেখা। আবু বক্করের জিন্দেগি কিনিয়া আপনি পড়ান, উমরের জিন্দেগি কিনিয়া আপনি পড়ান, তারপরে বলে আয়েশা সিদ্দিকার জীবনী কিনিয়া আপনার স্ত্রীরে দেন, আপনার কন্যা সন্তান রে ফাতিমার জীবনী কিনিয়া দেন। বাংলা বইগুলা কিছু পড়ার চেষ্টা করেন, কিছু ম্যাগাজিন পড়েন, কিছু বড় বড় জ্ঞানী ব্যক্তি পণ্ডিত হলে কিছু বই লেখছর কথা বইগুলা কিছু পড়া জ্ঞান বাড়িব, আপনার জীবন পরিবর্তন হইব। এর জন্য আমরা পড়ার দরকার আছে, না পড়িলে আমরা বরবাদ হইব। আমরা পড়িতাম, আমরা পড়ার ব্যাপারে বড় কমজোর, পড়ি না। আমরা মোবাইল নিয়ে আমরা কিতা ব্যস্ততায় বেশি মনে হয়। বর্তমান সময়ে মোবাইল নিয়ে আমরা কিছু ব্যস্ততা, যার কারণে বিশেষ করিয়া মোবাইল বালা জিনিস, মোবাইলটা বহুত বালা জিনিস। নেটওয়ার্ক এত উন্নত, গোটা ওয়ার্ল্ডের খবরাখবর মিলে। ফেসবুক চালু করলে মিলেন না এখন যায়, মিলে বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের খবরাখবর মিলে। ই তো পাইলে এক আপনি হোয়াটসঅ্যাপ করডা কোনো জিনিস পৌঁছাইতে পারডা বড় সুবিধা। এরপরে নেটওয়ার্ক দিয়ে বহুত নেটওয়ার্ক সাহায্যে কাজ করা যায়, মোবাইল দিয়ে চালাইতে পারডা, মোবাইল দিয়ে ফোন করডা, বহুত কিচ্ছু আছে। কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ারে আমরা কিছু সংখ্যক মানুষে আমরা একবারে নোংরা করি বেলাই দিছি। কিছু সংখ্যক মানুষে আমরা সোশ্যাল মিডিয়ারে নোংরা করে লাইছি। এগু আমরা মনে করি আল্লাহ দিছি আর এগু বাফাইতিয়া সম্পদ, যে যার যেথা মনে করে ছাড়াই দেওয়া ওলা অবস্থা নাকি কঞ্চায়। বাইরে আল্লাহর মন্দেগান খেয়াল করিও, মোবাইল যেটা আছে প্রত্যেকের বাড়ির মধ্যে মোবাইল আছে, ব্যবহার খড্ডা করো। যুবক ভাইয়ের একটু খেয়াল রাখুন জানি আপনারা, মোবাইলটা একটু কন্ট্রোলে চালায়। খানের মধ্যে যে কোনো একটা জিনিস ঢুকাইয়া দেখছেন না নি অনেক সময় কথা হয়, এটা যেন খানের মধ্যে ঢুকাইয়া কথা হন বা মোবাইল কোনো সময় কিচ্ছু শুনন, খেয়াল করবা। এটা দইয় খানত ঢুকাইয়া আপনি রাখুন না জানি। আজ থাকি কয়েকদিন আগে শুনছেন তো আপনারা, আমাদের নিলাম বাজারের নিকটে কাইস্তগ্রাম একটা ছেলেরে মানে ট্রেনে হাঁটি লাইছে, যুবক ছেলে বলে কিলাম। পরবর্তীতে তদন্ত করিয়া দেখা গেল দইয় খানের দিকে ঢুকাইয়া রেল লাইনের মধ্যে বসিয়া মোবাইল চালার, আর কিছু শোনা যায়নি পঞ্চায়েত। আমরাও কোনো সময় গাড়ি দিয়ে হরন দেই, দইয় খানত দুইটা ঢুকালে কিচ্ছু শুনই না। এর কারণে এক কাণ্ডে ফ্রি রাখক, এক খানোর মধ্যে রাখক, আর দইয় খানোর ঢুকাইয়া এটার তাকি ক্ষতিও আছে। সব জিনিসের মধ্যে সাইড এফেক্ট আছে। বাইরে খানের মধ্যে আপনি ঢুকাইয়া যেন অধিক বেশি আপনি এই যে হেডফোন বা ইয়ারফোন কন ওটা ঢুকাইয়া আপনি মোবাইল ইউজ করডা, একদিন আপনার খানোর ক্ষতি আইব, খানোর লাগি খান দিবা, খানোর ক্ষতি হইব। জন আপনি বুঝলেন না, ইলে একদিন আইব। খান এক নিয়ামত, খান আর চোখ দুই জিনিস গেলে গিয়ে আস্তা মানুষ বরবাদ। আত এখান বাঙ্গিলে তেব মানুষের দেখবো না শান্তি। খান আপনার ভাব এখান বাঙ্গিলে তেব দেখবা, খানে শুনবা, গপ কানেন আর খানে শুনেন নাতে খালুয়া হইবা, আর চৌকে দেখুন নাতে আন্দা হইবা, হইবেন না না হয়ে যায়। খালুয়া যদি শুনুন জোয়ান ছেলে বালা খান গেছে গিয়া সকলে ফুড়িও দিত না, বিয়া দিব দিব না কঞ্চা। এর লাগি দয়া করিয়া খান হেফাজত করবা, খান আপনার একটু কন্ট্রোলে ব্যবহার করেন। মোবাইল অধিক চালাইলে মোবাইলের দ্বারা আপনার ক্ষতি আছে। বাইরের লাগি দয়া করিয়া আমরা আর প্রায় ফ্যামিলি আছি, ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রী দুইজনে মোবাইলটা ইউজ করডা করেন, দরকার আপনার প্রয়োজনে খরকা। কিন্তু মোবাইল ছোটো ছোটো বাচ্চান্তরে দিন না জানে, ছোটো ছোটো বাচ্চান্তরে মোবাইল দিলে কি হইব বলে তার মেমোরিটা আউট হয়ে যাইব, নষ্ট হয়ে যাইব। কিছু মানুষে বুঝা যায়, ফোন করলে বুঝা যায় বাচ্চান্তরে ডাইরেক্ট মোবাইল দিয়ে রাখি দিছন, বয়স তার 4 আর 5 হয়েছে হবে,
কখনো স্কুলে ফুরাফুরি গেছে না, বা যদিও যায় নতুন অ্যাডমিশন নিছি, স্কুল থাকি আসার পরে বাচ্চা মোবাইল নিয়ে ব্যস্ততা, বাবা ডাইরেক্ট মোবাইল দিলাইছন, ও ইউটিউব দেখের, ফেসবুক দেখের, বিভিন্ন গেম খেলা শিখিলার। 5 বছরের বাচ্চা গেম খেলা পর্যন্ত শিখিয়া আছে। এই 2 টাকার বলে 200 গিয়া মা বাবার। আপনার বাচ্চারে অধিক লম্বা টাইম মোবাইল দিয়ে বাচ্চার জীবন নষ্ট করডা, বাচ্চার মেমোরিটা পড়ার দিকে থাকতো না, তার ইমেজটা নষ্ট করে রাইবা। এর লাগে বাচ্চান তোরে মোবাইল থাকি বর্তমান সময় একটু হেফাজতে রাখেন। কিছু সময় দেখাইলেন তার দেখার ইচ্ছুক কোন একটা বালাক গজল কিবা তকিরাত, এই বাচ্চাটারে দেখা কই দেখো তোমার লাগান ছোট বাচ্চা গজল ঘর, তোমার লাগান ছোট বাচ্চা কিরাত পড়ের, তারে দেখা কোয়া ডাইরেক্ট মোবাইল দিয়া তারে নষ্ট করবা না। কম বয়স থাকতে সময় তার মেমোরিটা আউট হয়ে যাইব, পড়িতে পারতো না, মোবাইলের প্রয়োজন হয়ে যাইব। আর এমন নষ্ট হইব বয়স 10, 12, 14 বছরের ভিতরে দুনিয়ার যা কিছু শিখি লাইব, বুড়া কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইব, মা বাবা জমিনের মধ্যে লজ্জিত হইবা। এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করিয়া মোবাইলটার একটু বাচ্চান তাকে বিরত রাখার চেষ্টা করেন। বাচ্চান তোরে মোবাইল একবারে ওপেনলি হিসাবে দেখ না জানি, আপনার বাচ্চা নষ্ট হইবে, একদিন আফসোস করবা। তারার মোবাইলের এখন প্রয়োজন নাই, ছোটোবেলা ব্রেনটা ফাস্ট, তারা এখন পড়াশোনা করতো, এরারে মোবাইল দিয়া নষ্ট করেন না। আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া আমি যে মোবাইল নিয়ে যে আলোচনা করলাম, বিশেষ করিয়া দেখেন মোবাইল যেটা এটা বহুত ভালো জিনিস, কিন্তু দুঃখ লাগে ফেসবুকের মধ্যে দেখা যায়, ফেসবুক আছে কিংবা তো ইউটিউব আছে, ও তার মধ্যে কিছু কিছু বাইনতে জানি না বড় খারাপ খারাপ জিনিসগুলা ছাড়িয়া দিলাই। এটা কিন্তু বড় খারাপ জিনিস বাবা। অনেক মানুষে দেখের দেখিয়া ঘৃণা করের, অনেক বদ গুমান করের, যে ইনসারশন সারা জীবন গুণাগার হইবা। আর আমরার দেশ কিছু আছে কল রেকর্ডিং করিয়াও গুলাও ছাড়ি দিন, এটাও ঠিক না। আর এক মানুষের লাগে কথা কইসলা, আর এই মানুষে বাদে আপনার লাগে হয়তো একটু কড়া করি মাতি দিছে, ইলা ওই যাক কোনো সময় ও কল রেকর্ডিং ফেসবুকও ছাড়া মানুষের শর্মিন্দা করা। নবীজি কইছেন মানুষের আইব লুকাইয়া রাখো, মানুষের যদি আইব লুকাইয়া রাখো, আইব মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যদি তুমি মানুষের যদি কোনো একটা আইব লুকাইয়া রাখো, আল্লাহ কিয়ামতের দিন তোমার বড় বড় আইব লুকাইয়া রাখবা। আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় গুবা হয়তো এক সম্পদ পাইছি, ও তোরা কিচ্ছু হইলে সোশ্যাল মিডিয়াত আমরা ফেসবুকও ছাড়ি দিলাম। এর লাগি দয়া করিয়া আল্লাহ কেউ আসতে ফেসবুক চালাইন, ইউটিউব চালাইন, জানার জিনিস আছে চালাও, লিমিটেড চালাও, নোংরা জিনিস খারাপ জিনিসগুলো কেউ ছাড়াইন না জানি। খেয়রের বিবির ফটো, খেয়রের বনির ফটো, খেও আপনার স্ত্রীর ফটো আছে, এইভাবে বিভিন্ন ধরনের ফটোগুলা যেন ছাড়ডা কোনো সময় ডাইরেক্ট ফেসবুকের মধ্যে আসিয়া লাইভ আসিয়া মাতামাতি খড্ডা, ইটা বড় লজ্জাজনক ব্যাপার। এক গুঁড়ো বাইনতে হয়তো খড্ডা বুঝলা না, কিন্তু একদিন বুঝবাইবা। আজকে যেন স্বামী স্ত্রী নেটও আসিয়া যেন ফেসবুকও আসিয়া লাইভ খড্ডা, ইউটিউবও আসিয়া বিভিন্ন ধরনের ভিডিও বানাইতরা, একদিন টাইন সন্তান আদি ভাইবা, সন্তান হলে অথা ভিডিও দেখবাই না কোন যায় সন্তানের সন্তান হলে ভিডিও দেখিয়া কইবা মাই আর বাবাই ওটা কষলা নিয়ে আগে কইবাই না কোন যায়। হায় রে হায়, জাড়তে জাড়তে ফুয়াই উঠিয়া কব মাই তো বহুত সাঁদের নাই, বহুত বেথালে আসলা ভাই। হায় রে হায়, আমার মাইওয়ালা লাইব আইসলাম, আমার মা আসি এইভাবে বাবার লগে এইভাবে রং ডং তামাশা করছেন, ইটা তো চরিত্র তেমন বালা আসলা না, আমরা তো বুঝবাইছি না। বড় এবারে বড় হওয়ার পরে একদিন ও বাচ্চানতে কইয়া শরম দিবা, কইবা মাই তো বড় বাদ্য মানুষ আসলা, আওলা দেখইতে সময় বাধ্য হইব। কিছু মানুষে কইবা বা তোমরার মা বাপ দেখলাইনি আগে কিলা চলছেন বলে না, বলে ওই দেখ শর্মে মুখ দেখাইতে পারতো নাই, আওলা দেখলে জমিনের মধ্যে মুখ দেখাইতে পারতা নাই। শর্মিন্দ হইবা, শর্মর কারণে মা বাপরে ত্যাগ করবা, কইবা মা বাবা জীবনে তুমি তেন কি কি কাম করছো, আজকে রাস্তাঘাটে মুখ দেখাইতাম পারি আর না। ইহা তককে যে বাবা যারা এই ধরনের ফেসবুক লাইব এইভাবে যেন ভিডিও বানান ছাড়ন, ইলা একদিন হইব বাবা শ্বশুর বাড়ি আলায় দেখবা নানি বলে দেখরা, বর্তমানেও দেখরা, শ্বশুরেও দেখরা, শ্বশুরিও দেখরা, সারায় দেখিয়া
এরা কোনো সময় বালা কইতা নাই, অন্তর দিয়া অনেক সময় ঘৃণা করবাম। শরমর ব্যবহার ইগুত বালা জিনিস ছাড়া হইতো, ওয়াজ এখানে পোস্টিং করা হইতো, মিটিং করে একটা পোস্টিং করা হইতো, পোস্ট করা হইতো, বালা কোনো নিউজ ছাড়া হইতো, দেশ বিদেশের খবর তা ভাইতা লইতা। ও আল্লাহ, আমরা ইনুয়াই এক গুড়য় যা গফ সব সবজি বানানির তাকি লইয়া, ফাঁক করার তাকি লইয়া, খাফড় দেখানির তাকি লইয়া সারাটা শুরু করে দিলাম আমরা ফেসবুকও। কি হালত, কি বেহায় আমি খাম, আমরা দেশ চালু হয়েছে। আল্লাহ হেফাজত করক। খালি আমাদের দেশে নাই, এটা গোটা বিশ্বে আছে। যে বাবা যারা করে, আমি মনে করি এরা সবটা কি নির্লজ্জা মানুষ, এরা সবটা কি মানুষ, নিম্নস্তরের মানুষ। আমার ধারণা এটা অন্য কোনো মানুষে ইলা করত না, করবো যখন চায়। জি না, সবে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এমন দেশে যাইবাই রে মন, সেই দেশের নাই ঠিকানা, এমন গরে রইবাই রে মন, সেই গরের নাই বিছানা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। যাই হোক, আল্লাহর বন্দেগানের লাগি মা বাবার উপরে দায়িত্ব, সন্তানকে লালন পালন করলা, তারপরে সন্তানের কিছু দায়িত্ব আছে মা বাবার। আচ্ছা, আমরার গাঁৱৰ চবৰে জানানি যার আগেও আমরার সিদ্ধান্ত আছে, আমরার দোনাই মিয়ার বাড়িত গিয়া সিন্নি আসরের নমাজর আগে ফুসাইয়া দিবা। আমরার গাঁৱৰ চবরে কইয়ার সিন্নি দোনাই মিয়ার বাড়িত গিয়া আসরের নমাজর আগে ফুসাইয়া দিবা। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিন কিরাম, এর জন্য মা বাবার উপরে দায়িত্ব। আওলাদ রে মোবাইল থাকি, আমি এক নগণ্য ব্যক্তি নসিহত করলাম, মোবাইল থাকি বিরত কিছু রাখার সারাই চেষ্টা করক। সবে মোবাইল দিন না, তবে মাঝে মধ্যে বোঝা যায় ফোন করলে বাচ্চাইন তোরা তো মোবাইল লাইন কাটিয়া দিলে ইটা খরচ বেশি। মোবাইল দিয়া বাচ্চাইন তোরে বরবাদ করবা না, ই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেকা। বাচ্চাইন তোরে দরকারে প্রয়োজনে মারক কা, মারিয়া আপনার মোবাইল সরাই। রাসূলুল্লাহর হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। তোমাদের সন্তানাদি অগলরে 7 নম্বর বয়স থাকি নমাজের জন্য তুমি দেন আদেশ করিলাও। কারণ নমাজের আদেশ করা, এখন তো তার উপরে নমাজ এখনো পর্যন্ত ফরজ নাই। নমাজের আদেশ করা মানে সে নমাজের আদত হয়ে যাইত গিয়ে আস্তে আস্তে পড়া শিখিত। তোমার ছেলের লইয়া তুমি মসজিদে যাও, আর মেয়ে সন্তান ডে মায় আদেশ করক্কা বলে মা গো নমাজ পড়া আরম্ভ করো। যখন ছেলেটায় নমাজ পড়ব তখন বুঝবো মাথায় তকি দেওয়া আরম্ভ করব। হইবরে নমাজ পড়তে তকি লাগে, তকি দেওয়া মাথার মধ্যে সুন্নত। আর হাফ প্যান্ট আর পরিধান করতো না, হাই ফুল প্যান্ট লাগাইয়া সে মসজিদে যাইব না নি? অটোমেটিক নমাজে তারে পর্দা শিখাইলা, তারে আদর্শবান বানাইলা, অটোমেটিক হাফড় সে বালা হাফড় পরিধান করা শিখি লাইব। এবং সন্তান আদি ওগুলারে দিনই তো শিক্ষা দিতে, আরো কিছু শিক্ষার দরকার আছে। বলে বাবা তুমি মাত কথা এইভাবে মাতিও না, বড়র লাগি দুর্ব্যবহার করিও না। বড় মানুষ পাইলে শিক্ষক তোমার যারা আছেন, বড় মানুষের সামনে গেলে তুমি সালাম দিও, মানুষের লাগি বালা ব্যবহার রাখিও। খারাপ মানুষের লাগি তুমি খারাপ ব্যবহার করিও না। বাবা তোমার প্রতিবেশী হিন্দু মানুষ আছেন, এরার লাগিও তুমি কখনো দুর্ব্যবহার করিও না।
হিন্দু মানুষের লাগি লাগালাগির কথা যদি ছোটবেলা উপদেশ দেন, এই বাচ্চা বাদে যে কোনো জাতির যে কোনো মানুষের লাগি লাগবই না ফসাদ করব, লড়াই করব, আল্লাহকে আসতে বাচ্চান্তর এটা নিষেধ করতা বলে দেখো যদি শুনবো তুমি সনাতন ধর্মের মানুষ হিন্দু মানুষের লাগি লাগছো কিংবা তো মুসলমানের লাগিও লাগালাগি করছো, তোমার তাকি খারাপ ব্যবহার প্রকাশ হয়েছে, আমি তোমার মারমু বান দিয়া মারমু ডর দেখাইতা। সন্তানে যদি বাড়ির মধ্যে যদি দুর্ব্যবহার করে, বাবা সব কিছু কইতা পারেন না, বাবা তখন সব সময় ব্যবসা বাণিজ্য কাজে কামে বাইরে, বিকালবেলা মায়ের কর্তব্য হলো মায়ের বাড়িতে আসিয়া সন্তানের কথা তুলিয়া ধরতা বলে অগো স্বামী আপনার ছেলে আজকেই দুর্ব্যবহার করছে, আপনার মেয়ে করছে, অমুকর লাগি লাগালাগি করছে, অমুকর বাড়িতে অমুক জিনিস আনি লাইছে, তখন কইতা বলে মায়ে কইতা আমি রশি রেডি রাখছি, আপনি গল্লা রেডি করো কইতাই না, তখন বুঝবো রে মায়ের রশি আর বাপে গল্লায় আমি আর রইমনি, একদিন রেডি করলে বাড়াই দিলে আর যাইব নি, আর প্রসাদ করবো নি। আর মায়ে দেখবাই কোনো সময় লুকাইয়া মিছা কথা কইয়া সন্তানটা নষ্ট করডা, বাবায় কইলা খবর পাইলাম ছেলে বুঝি নাউরি ঘুরে রায় সন্ধ্যার সময় 7টার সময় গড়ায় ফলের না খবর পাইলাম বলে না এটা কি গিয়ে কইছে আউরি কইছে, এটা আউরি মাতিতরা আমার ভুয়া যে পড়া পড়িছে সন্ধ্যার পরে পড়িয়া ও খাইয়া ঘুমাইছে, এগুলো সাঙ্গ তুলডা রানি কইছে, ইগুরে সাঙ্গ তুলডা। ও একদিন বুধবাইবা যে ভুয়া কইব বা বই মায়ে মেয়ে কইব বলে রে আমার মাই ঠিক আছে, আমার মাই ঠিক আছে। ফলার বেলায় যদি মায়ের সন্তানটি যদি কিছু মারন মার উড়ায় চাও মরে না, কোনো স্বামী হলে কইবা আমার হুয়া এগুতারে মারস কিতা উল্টা মারে কয়টা, মায়ে তো মারের বালার লাগিয়া মারার কায়দা আছে, বারিক সিংলা দিয়ে মারক কোয়া সন্তানটে মারিয়াও ফড়াক কোয়া, কারণ সন্তানের জীবন সুন্দর হইতো গড়িয়া তুলতাই গিয়া দুষ্টামি ঘরের মাঞ্চল লাগি লাগালাগি ঘরের, মায়ে মারছে মার মারায় সন্তান মরত নাই, মূর্খর বাচ্চান দেখিও মায়ে খুব উড়ে একটাও মরে না, এর লাগি বাইরে মায়ে মারতে সময় একবারে দৌড়াইয়া মারত না, মোটামুটি এক মায়ের মারবা। বাপেও কোনো সময় সন্তানটা মারতে সময় মায়ে প্রতিবাদ তেমন করতায় না, কইতায় আপনি আসতে গিয়ে একবার লুকাইয়া কইও, সামনাসামনি কইও না ওলাদ নষ্ট হয়ে যাইবা, সামনাসামনি গিয়া কইতাই বলে তুমি খালি মারো কি গো আমিও ফেটো লইছি, তা কইতা না এটা কইতা না। সন্তানে কইব আমার বাবা ঠিক মা ঠিক আছেন, আর মায়ে মারতে সময় বাবা ইলা মাতিলে কইব আমার বাবা ঠিক আছেন, এক জায়গাত সে হস পাই লইব, সন্তানে একদিন মা বাবা দুইজন দেখান দাইব। এর লাগি সন্তান অকলরে দিনী শিক্ষা দেখুয়া দুনিয়াবি জেনার শিক্ষা দেখুয়া, শিক্ষার বেলায় মা বাবা খেয়াল করক আর মাত কথা শিখাকুয়া, আদব কায়দা শিখাকুয়া, ভালো নসিহত মা বাবায় সন্তান আদির করকুয়া, একটা টাইমে সন্তান ডে মা বাবায় বুঝাইতাম। সন্তানের যেই সময় বয়স হয়ে যাব গিয়া 10 বছর আবশ্যে নমাজ পড়েন না, তারে নমাজের জন্য কি হরক্কা বলে মারার প্রয়োজন, তারেও মারক্কা নমাজের লাগি তারে মারতাম, মারিয়াও তারে নমাজের ভিতরে ঢুকাইতা নমাজি বানাইতা, কারণ নমাজ না পড়লে যে কোনো মানুষের মধ্যে কোনো দিনদারি থাকে না। নামাজ যখন সে পড়ে লাইব, যে ফ্যামিলির মধ্যে নামাজ থাকবো, যাদের মধ্যে নামাজ থাকবো, নমাজি সকলের মধ্যে দিনদারি অবশ্যই থাকবে। এর জন্য নামাজ আপনার আমায় প্রথম কর্তব্য আদায় করতে লাগে। নমাজ আল্লাহ আপনার আমার উপরে ফরজ করিয়া দিছে। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, আর সন্তানাদি ছেলে মেয়ে বড় হওয়ার পরে বালিগ হয়ে গেছেন গিয়া, বালিগ হওয়ার আগ থাকি আস্তে আস্তে তাদের বিছনাটারে সেপারেট করি লাইতাম, বিছনাটারে আলাদা করি লাইতা, কারণ বাচ্চান তোর শরম থাকতো, মা বাবার প্রতি শরম থাকতো, বাবার আওলাদর প্রতি শরম থাকতো। কোনো কোনো জায়গায় দেখা যায় শহর অঞ্চলে, অনেক টাউন অঞ্চলে দেখা যায় আওলাদ বড় হয়ে গেছে, উপযুক্ত 22-23 বছর 25 বছর বয়স, হাফ প্যান্ট লাগাইয়া, এমন প্যান্ট লাগাইছে লাগাইয়া দেখা যায় তার মা বাবার সামনে আটের লজ্জার ব্যবহার, শরম চকুর মধ্যে থাকতো। আপনার লগে শরম থাকতো, এটা ইমানের অঙ্গ, হাওয়াল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। এর লাগি বাইয়ান আপনি বড় হয়ে গেছেন, আপনার বাবার সামনে মায়ের সামনে উপযুক্ত বনির সামনে আপনি এমন ধরনের কাপড়টা লাগাইতা না যেটা তাকে আপনার ছত্রে আওরতটা খুলে যায় গিয়া, আপনার শরমের ব্যাপার দেখা যায়। এর লাগি দয়া করিয়া বাবা তেমনিভাবে আওলাদ দখল বড় হয়ে গেছেন,
এই সময় আপনার আওলাদর সামনে আপনার ঘরের বিবিরে কটুর কথা কইতায় না, ওরি গালি দিতায় না। আওলাদ দেখলার শরম লাগি যাইব। একদিন আওলাদ দেখলে কইবা আমার বাবায় দেখছি খালি মারে খালি গালি গালাজ করার, আপনার উপর তাকি আওলাদর মহব্বত উঠি যাইব। মায়ও তেমনি ভাবে স্বামীর কটুর কথা কইতা না, তর্ক বিতর্কর মধ্যে যাইতা না, আওলাদর বাপ উঠি যাইব। এর লাগি বাবা জীবন খাটে চলিয়া যাইতে বহুত এম করিয়া চিন্তা ধারণা করিয়া চলা দরকার। বলে না না আমার মারার অধিকার আছে, আমার বিবি মারলে কুতাইছে, ফুয়াইন বড় বড় ফুড়িন বড় বড় আবো ফিটিতান, আবো মারবার সময় রইল নি। হ্যাঁ এটা সরু তার বাপ উঠি যাব, বাপর উপর তাকি মহব্বত কমি যাইব। একদিন বাপরে ভালাই দিব, কইব মা লইয়া তাকি মা লইয়া খাই, বাপ এই খালি মারই না আমরার মারে, তার মাল লাগি মায়া নাইনি, মাল লাগি মায়া আছে। যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান এর জন্য দয়া করিয়া আমরা এই যে মা এবং বাবার উপরে দায়িত্ব যেগুলো আছে, এই দায়িত্বগুলো আমরা বিশেষ করিয়া আমরা কি করতাম, আদায় করতাম। আওলাদ অগলারে দিনী শিক্ষার প্রতি অগ্রসর করতাম। আওলাদ অগলারে দিনী শিক্ষা যেগুলো আছে, যেমন খালি সবাই মক্তব শেষ নাই, এখন হইল গিয়া দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা আলিমর দরকার আছে। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর যাতে জানাই দুনিয়ার জমিনের মধ্যে যদি ডরা নেওয়ালা যদি ইয়া তখন এক গুরু আমারে ডরাইন, এরা ইলা উলামা আলিম হল যারা জাননেওয়ালা। কোন ব্যাপারে জাননেওয়ালা? দ্বীন ইসলাম ব্যাপারে যাদের জ্ঞান আছে, কোরআন ব্যাপারে যাদের জ্ঞান আছে, হাদিস ব্যাপারে যাদের জ্ঞান আছে, এইভাবে জ্ঞানকৃত যারা জাননেওয়ালা, যারা জানছে দ্বীনে ইসলাম ব্যাপারে তারা ইলম আছে, জ্ঞান আছে, এরারে আলিম হওয়া বলে জাননেওয়ালা। এরারে বিশেষ করি আল্লাহর বন্দেগান, এরারে আমরা সম্মান মর্যাদা দান দিতাম, কারণ এরা আলিম, এরারে আমরা মর্যাদা দিতাম, এরারে আমরা সম্মান করতাম। কিন্তু বাবা দুনিয়ার জমিন থাকি আস্তে আস্তে ইলিম কমি যার। আজ থাকি ১৫০০ বছর আগে আল্লাহর রসুলে ঘোষণা দিয়া গেছলাম ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু। রাসূলুল্লাহ ফরমান এমন এক সময় আসবো, কিয়ামত যখন করিব হয়ে যাইব, কিয়ামত যখন দ্বার লই যাইব, জমিন থাকি আস্তে আস্তে ইলম উঠি যাইব। হাসাও এখন ইলম উঠি যার, ইলম এখন উঠি যার। ইলম রে মানছে তেমন প্রাধান্য দের না, ইলম রে মানছে এমন দাম দের না, মানছে ইলমওয়ালা আলিম, ইলমওয়ালা হাফিজ, হাফিজে কোরআন, আলিম, মুফাসসির, মুহাদ্দিস, এরারে মানুষে বর্তমান সময়ে আগের তুলনায় দিনে দিনে দাম কমের, মানুষে প্রাধান্য দের না। মানুষে প্রায় জায়গার থেকে সব নাই, কিছু সংখ্যক মানুষে সাধারণ মনে করে এইভাবে, যার কারণে ইলিম কি জিনিস, ইলিমের গুরুত্ব কতটুক জানে না, জানলেও মানুষে আমল করেন না। গতিকে ইলিম আস্তে আস্তে দুনিয়ার জমিনতে উঠের কমের কারণ মাদ্রাসায় ছাত্র দেওয়ার সংখ্যা পার্সেন্টেজ বহুত কম। আজকে আপনার গ্রাম থাকি আগামী দিন দেখবা বুধবার ছেলে সন্তান স্কুলে বাইর হইয়া যাইবা, ৭০ থেকে ৮০টা বাচ্চা যাইবা নি না বা ১০০টাও যাইতে আবার স্কুলে যান। কিন্তু দেখবা ছেলে সন্তান মাদ্রাসার মধ্যে কয়জন যায়? ২ বা ৩টা ৫টা, এর থাকি বেশি নাই। আমরা ইলম বাড়িত কিলা নবীজির দিন ইসলাম রে টিকাইয়া রাখতাম কিলা? একমাত্র দিন টিকাইয়া রাখতে মাদ্রাসার দরকার। মাদ্রাসা টিকাইলে আলিম হইবা, হাফিজ হইবা, মসজিদ টিকিয়া থাকবো। আর মসজিদ যদি টিকে না, তাহলে দুনিয়ার জমিন থাকি ইসলাম বিদায় দিতে আর বেশ সময় লাগতো না। মসজিদ বাদ দিলাক্কা, মহল্লাদারি বাদ দিলাক্কা, মানুষ দেখবা একবারে বরবাদ ধ্বংস হয়ে যাইবা গিয়া। এর লাগে নবী যে ফরমাইছেন আইয়ার ফালে ইলমু, ইলম জমিন থাকি আস্তে আস্তে উঠি যাইব। নবী যে কইয়া গেছলা হাসাও ইলম রে আমরা তেমন গুরুত্ব দিয়ার না। বর্তমান সময়ের জন্য কিছু কিছু অবহেলা জনিত। আমি একটা ঘটনা আপনার আমি হইয়ার, এটা এক কবিয়ে লেখছা মানুষের বুঝাইতে গিয়ে, কবিয়ে একজন পণ্ডিত আর জ্ঞানী ব্যক্তি মানুষের বুঝাইতে গিয়ে, কোরআন হাদিসের কিচ্ছু নাই, একজন কবিয়ে লেখলাম একটা গল্প লেখছন মানুষের বুঝাইতে গিয়া তেল আর ভানির একটা কাহানি। তেল আর ভানি দুই জিনিস দিয়ে তবি বলেন মেসা হলে এখন এটা তেল লইয়াই ভানি লইয়াই, হ্যাঁ ও তেল আর ভানি আনিলি কই
ও তেল লাগাইলে আর পানি ফু দিয়া খাওয়াইলে ফু সর্বপ্রথম জিব্রাইলে দিসলে লাগি ফু দিয়া পানিত ফু দিয়া খাওয়াইলে মানুষের আসর পয়দা বেমার কমে কোরআন তিলাওয়াত করে পানিত ফু দিলা এই পানি ফুটান খাইলে জিন্নাতর আসর থাকলে দূর হয়ে যায় তেল লাগাইলে জিন্নাতর জ্বলে জিন্নাতের শস্য তেল এটা ডরায় কবিয়ে কইলা একদিন তেল আর পানির একটা ঘটনা লেখছ কিতা লেখছ তেল আর পানিয়ে তারা কথাবার্তা আরম্ভ হইল হালেকে কথাবার্তা পানির কোনো জবান আছিল তেলের কোনো জবান আছিল না তাই বুঝাইতে গিয়া আনচলবেন তেলে আর পানি একদিন গল্প আরম্ভ করলা তেলে কইল রে ভাই পানি তুই তো বড় বেশি বেশি দুনিয়াত তোর তো অভাব নাই আসমান থেকে হরস জরাত দিয়া দুনিয়া বাইয়া যাস্তরে মানছে খাইন তোরে বালা রাস্তা তো ব্যবহার করন খারাপ রাস্তা তো ব্যবহার কর হলতাত লাগার আমি তেল রে ভাই ও আমি এক হিসাবর তেল দুনিয়াত বুঝাইছো বলে হিসাবর হইলে কিত হইলে রে ভাই তুই তেল বড় সম্মানী মাটিত পড়লে ফুসিয়া তুল আমার তো কোনো গিয়ে ফুসে উসে না ওলার হানি কঞ্চায় তেল ফানিত পড়লে কোনোদিন তেল মাটিত পড়লে ফুসুন না নি ফানিকে ফুসিসলেন জি না এর কারণে তেল আসাও পড়লে মানছ ইয়া আল্লাহ দন বাইয়া উঠতো এটা একটা মানছে হল হুরা নামলি বাজে তেল যদি পড়লে খালি বাইয়া উঠতো হোক দন খালি বাইয়া উঠতো তে তো মাঝে মাঝে আনে শেটজিয়ে হোক বোতলটা লই না বাড়ি আরো কমব তা কিছু কিছু ফুন্না হলি মানছের একটা মাছ এটা জিবরাত কামড় মারলে মজা খাইতো হও সাইন বা ব্যতিক্রমে ইগু আপনার মেশারমেন্ট মিলছে না আখতা অ্যাক্সিডেন্টে জিবরাত কামড় ফড়াইতে আমারও পড়ছে জীবনে কয়বার আখতা আখতা ছোটোবেলা বেশি পড়ছি আমার মনে আছে খান দিয়েছি আমার দাদিয়ে কইতো বা নাতিয়ে মজা খাইতো রে আমার মনে আছে যাও এটা তাড়াহুড়া করে খাইলে ব্যতিক্রমে কোনো সময় হয়ে যায় তো ওইটা একটা বাউতা বাজি আর এটা একটা বুঝ দেন যে মজা কন কইলে এখানতন বাদ দিব সরু থাকি বুঝাইছো বেটার জিবরা খাটিয়া রক্ত বাড়াবো মজা বাড়াইতে হ্যাঁ আর তেল বড়িয়া মাটিত পড়লে খালি অন্য এই তেল তেল করে দে দন বাইয়া উঠি যাইতো এটা একটা বুঝ দে নিকান না কইলে তেল উড়ে তুলতা না মাথার দিতাও না বুঝতে ও খোয়া খান করে ও তেলে কইল রে ভাই ঠিক আছে আমি তো দুনিয়াত বড় সম্মানী ইকানো ঠিক কিন্তু আমি তেল বনতে রে ভাই বহুত দিন লাগছে বহুত কষ্ট হয়েছে তুমি তো আসমান থেকে ফড়ত জরাত দিয়ার নিচে থাকি উঠো অতার লাগে তোমার দাম নাই দুনিয়াত ইকান ঠিক থাসাও পানির এমন দাম আসেনি পানি এলে কোনো সময় জানতে পারেন না যখন ইয়া আল্লাহ এটা কিতা আরম্ভ করছেন আল্লাহ পানি আর পানি তারপরে দুনিয়া বুড়িয়া যান পানিও বুড়াইও লাই আর এই পানি না খাইলে মানুষ মরিও যায় জলদি হ্যাঁ গলাত কিচ্ছু লাই গেলে পানি দিলে ঠেলা মারি যায় না এই পানি কত মূল্যবান তেল ওলা মূল্য তেল না হইলে সবজি সবজি খাওয়া যায় না মজা কমি যায় আর ও কইল তেলে কইল আমার দুনিয়াত মানুষ সম্মান করেন যে ভাই সম্মানই আমি ঠিক আছে তবে আমার মানুষে হরতার না করতে আমি বহুত কষ্ট তেল হয়েছি বলে কিলা পানি জিগাইলে কিলা বলে বাইরে আমার মূল হইল গিয়া ছোটো এক বেশি তেল ও আমারে বেটা বন্ধ আল চইয়া নিয়ে আমার এইটা মারি ফালাই দিল আর এটা মারি ফালাইয়া বেটা মই আঠাইল আমার উপরে দিয়া মই আঠাই না শস্য বাইন দিয়া এগারা মই দিলাই হাসাও তার উপরে দি মই আটে না ও তেলে কর বাই উপরে কত সময় মই আঠানি হয় হামাই গেলাম ডলার সিবাত বড় কষ্ট করি বাইরে সিবাত তাকি বারইয়াও শেষ নাই কয়দিন রইদ খাইলাম মেঘও খাইলাম খাইতে খাইতে বাদে তেল আবার আমি দললাম দরিয়াল্লা আবার শেষ নাই ভাই ঠাটা রইদ খাইতে খাইতে কিছু শুকাইলাম বেটা আমার একদিন আবার খাটি লাইলো খাটিয়া নিয়ে আবার রোদির দিলাইলো আবার শুকাইলাম বাইরে রইদ খাইতে খাইতে আমি শেষ আবার শেষ নাই বাদে একদিন বড় মুগুরলিয়ে বাড়িয়ানি শুরু করলো বাড়িয়াই নানি তেল বার করতে মুগুরি বাড়িয়ে লাগে না লাই বার করতে মুগুরি বাড়িয়াই মুগুরের বাড়ি খাইলাম রে ভাই বাড়ি খাইতে খাইতে তেল বাড়াইলাম আবো বাড়াইছি না আবো তো বেশি হিসাবে বাড়াইলাম আবো শেষ নাই বেটা এর বাদে ফেরালো নিয়ে বাইরে যেমনে সিফা থারে আমারে যাতা খাইয়া কত কষ্ট করি বারই রে ভাই আমি তেল এর লাগি মানছে বড় আমারে সম্মান করন কদর করন বাক্কা সময় লাগে রে ভাই কিন্তু বাইরে আমি দুনিয়ার লাগি শেষ দুনিয়াত আমি সম্মানী মানছে আমারে সম্মান করে আদর করে কদর করে তুমি ফানি দুনিয়ার জমিনও খামো লাগের বালা তো লাগের বুড়া তো লাগের বাইরে ফানি তুমি দুনিয়ার জমিনও শেষ নাই কিয়ামতের দিন
কিয়ামতর দিন হাউজে কসরর পানি ব্যতীত আর কোনো পানি থাকতো নাই। এদিন তেল খেও কুজাইতো নাই, খে মাখিত খে মাথাত দিত, খে খাইতো তেলর কোনো বাতাস থাকতো নাই। এদিন খালি পানি পানি কইবা, খালি পানির দাম থাকব। ঘটনা আঞ্চল বুঝাইবার লাগিয়া আমরা দুনিয়ার জমিনও সারায় প্রাধান্য দিয়ার উকিল সাহেবরে, দুনিয়ার জমিনও বড় ম্যাজিস্ট্রেট রে, দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন দামি বাঞ্চরে ফৈসালা মাঞ্চরে আমরা প্রাধান্য দিয়ার নিনাম বাইরে আমরা দিয়ার, কিন্তু এরা দুনিয়ার সীমিত। কিয়ামতর দিন তেমন কোনো পাওয়ার থাকতো না। হয় যারা দুনিয়ার জমিনে আলিম অকলরে আমরা প্রাধান্য দিয়ার নাম, হাফিজ অকলরে দিয়ার নাম, ইমাম অকলরে দিয়ার নাম। আচ্ছা ইউনিট কাটি গেছিল। সম্মান দিয়ার না, একদিন এরা কিয়ামতর দিন সম্মানী হইবা। এরার কদরদানি, এরার কদর কতটুকু আমরা বুঝমু এদিন। আইয়ার ফাআলা ইলমু ওয়া ইয়াকসুরাল জাহলু, আর জাহিলি গাম জমিনের মধ্যে বাড়িব। যারা বিলকুল জানে না এরা দেখবা এমন এক কাম করব, কোনো সময় নিলজ্জামি কাম করব। জাননেওয়ালা ব্যক্তিরে কইব কি তুমি জানতা না আমি জানবো। এইভাবে জমিনের মধ্যে বড় বড় জাহিলি খামে দেখা দিব। আল্লাহর রসুলে কি করছেন বলে কইয়া দিছন। এর লাগি ভাই মুসলমান আল্লাহ কে আসতে আমাদের সন্তান আদি যারা আছেন এরারে দিনী শিক্ষার প্রতি অগ্রসর করায়, যারা শিক্ষা দরকার অগ্রসর করায়। দিনদারি আমাদের মধ্যে থাকতো, আমাদের ঘরের মধ্যে দিনদারিটাও থাকতো। বিশেষ করিয়া ওরে আল্লাহর বান্দেগান, এই দিনদারি আনতে হইলে আপনার আমার জ্ঞানের দরকার, পড়াশোনার দরকার। পড়ার সারা চেষ্টা করক, নমাজের উপর পা বন্ধ কোয়া, সন্তান আদি হকলের নমাজের আদেশ করক, মা বোন হকলের নমাজের আদেশ করক। যদি ঘরের মধ্যে কোনো ফ্যামিলির মধ্যে নমাজ থাকে না, ই ঘরের তেমন দিনদারি থাকে না, ই ঘরের শান্তি থাকে না, ই ঘরের রুজি রোজগার করবা কিন্তু বরকত পাইতা নাই। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। বিশেষ করিয়া এই যে মসজিদের গড়, মসজিদের জরুরত থাকে বাবা। আল্লাহর গড় খানো খেও আসন বলে খেওর মা নাই বাবা নাই, এর জন্য আল্লাহর ওয়াস্তে দিতাম মসজিদের গড় খানো সাহায্য করতাম। খেওর আসন বিশেষ করিয়া মা বাবা আসন হায়াতর লাগিয়া খেওরের কোনো নেক ইরাদা যদি থাকে, নেক ইরাদা খান্তা ফুরা করার লাগিয়া আল্লাহর গড় খানো যদি আপনারা সৎকা যদি করেন, সৎকা লইমু আর দোয়া করে লইমু বলে আমি দিমু বা 1000 টাকা, কিংবা তো বলে 2000 টাকা, কিংবা তো 500 টাকা। এইভাবে আল্লাহর গড় খানো যদি সৎকা আপনারা যদি এখন জন্য দেন, যদি ফয়লা দেখি কোন ভাইয়া দিতে পারবা মসজিদের গড় খানো বাবা দিল দিয়ে সাহায্য করতাম। বাবা আল্লাহ রাস্তার মধ্যে খয়রাতর দরকার আছে, ফকির মিসকিন হকলের কিছু আমরা সাহায্য করার দরকার আছে। কারণ ইয়া থাকছে গিয়া ঘর যেখানে কেন হইল আল্লাহর ঘর, আল্লাহর ঘর খানো যদি আপনি দিল কুলিয়া সাহায্য করেন। নবীজি একদিন কইলা সাহাবী হল জানিয়া রাখরে আল্লাহর ঘর কাবা ঘর যেখানে কানোর যারা দিল দিয়ে অন্তর দিয়ে মায়া করব, আমার সেই উম্মত পৃথিবীর যে কোনো প্রান্তত হোক না কেন আল্লাহ দাওয়াত দিয়া তারে তান বাড়ির মধ্যে নিব। সুবহানাল্লাহ। আমরা এখানে গ্রামের যা মসজিদ আল্লাহর কাবা ঘরের এক অংশ না নেই, ওখানে আইয়া দোয়া করক খান্দক, ওখানে দিলি মহব্বত রাখক, আল্লাহ সারারে দাওয়াত করবো তান বাড়ি। মাশাআল্লাহ সৈফুল আহমদে মা বাবার লাগি দোয়া চাইছেন 500 টাকা। আল্লাহ সৈফুল ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও, খাস করে তান মা বাপরে মাফ করে দাও, মা বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। আল্লাহ সৈফুল ভাইয়ের বিশেষ করে রুজির মধ্যে বরকত দেও, বাপর জিন্দেগিরে দূর ফরমাও, হক হালাল রিজক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। মাশাআল্লাহ। আর আসুন দেখাও দেনওয়ালা আর একজন ভাই বারণ্যা বলে দিম্বা ভাগ 500 নগদ বারণ্যা বাকিও বালা দিবা বাদে দিবা। আল্লাহর ঘর তো আদা করিলেইলে এগুন তো দিতেও লাগে, এগুন দিতা না দিলে ক্ষতি আছে। খাইল 500 বারণ্যা পশু ভরু বারণ্যা 1 মাস বারণ্যা 1.5 মাস বাদেও দিবা। যখন ও তার নাম লেখি লাগবা, নাম কিতা? সায়েদ আলী শাহেদ নি শাহেদ আহমদ ভাই দিছেন 1000 টাকা। 1000 নান মাশাআল্লাহ। ইয়া আল্লাহ শাহেদ ভাই দিছেন 1000 টাকা, তান সৎকারে কবুল ফরমাও। তার মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদান আর তামাম মুর্দেগান হকলের মাফ করিয়া দাও। আয় আল্লাহ শাহেদ বার রুজির মধ্যে বরকত দাও, অভাব আর জিন্দেগিরে দূর ফরমাও,
হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। মাশাআল্লাহ। আর কে আসেন দেখি 2 নম্বরে আর একজন বারণ্য 1000 টাকা দেনেওয়ালা আছেন। 1000 টাকা শাহেদ ভাই দিছেন 1000, আর একজন ভাই বারণ্য দেখি দিম্বা বলে আমি 1000 বারণ্য 500 বলা 500 বলা দেখি হোক 500 টাকাও বলে দিমু। কোন ভাই দিতে পারবা, কোন সাহেবে দিতে পারবা দেখি 500 টাকা বেশ না বলে মাত্র 500 টাকা দিতে আমি চাইয়া। আল্লাহ আপনার সৎকার কবুল আর মঞ্জুর করতা। বিশেষ করে আল্লাহর বন্দেগান মসজিদের ঘর সাহায্য করতা বাবা। আল্লাহ সাহায্য করবা হর নমুনায়, কারণ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে আল্লাহ সাহায্য করে। আচ্ছা আসুন না নি আর কেউ নাই নি? 500 করে কই আর বেশ কইছি না, 500 করে কয় একজনে দেখবা না। আর নগদ দেওয়ার খেয়াল থাকলে দেখবা না, উঠি উঠিয়ে দেখবা বা কোনো বাচ্চান্দি ফাটাইয়া দেখবা। মসজিদের গড় কারণ সাহায্য করতা। প্রচুর মানুষ প্যান্ডেল তো একজতির পরি গেছে। হ্যাঁ হেরেরা মুখে একজতির পড়া যায় কম না। আপনারা যেন আইয়া মহফিল পরি গেছেন মাশাল্লাহ শুক্রিয়া। আরও বললা অনেক ঘুরে খালি হতে দিয়ে খালি আটিত্রা খালি বুঝাইছে। ও হতে দিয়ে আর আটিও না রে বাবা, আজও মহফিল আও খালি দোকান না, দোকান আইছে দোকানে একবার যায় খাই মহফিল আকুয়া মাগরিব বাদে। আমরা যদি সারা চাপ মারি যদি সব যদি আমরা আইয়া মহফিলে হামাই যায় আর দোকানও মানুষ যাইবার না। দোকান আইছে চলতো বেটাইতে আশা করে লইয়া আইসন কিছু বিকি শিকি হয় মানছে বাচ্চাইতে মিঠাই চিঠাই খায়। এটা চলিল একবারে কুটি কুটি হুরতাল লাগে, তারা মিঠাই উঠে খাইতো তার আর কিছু ওয়ামা এতে বড় গুড়ার লাগে দোকান না। এটা তো দোকান না, প্রত্যেক দিন আপনারা দোকানও যাইতরা বাজারও যাইতরা। এর লাগে ইয়ং ভাইয়া যারা আসন আপনারা দোকানও গিয়া কিতা নাম সজু আহমদে দিছন তান মা বাবার লাগিয়া দোয়া চাইছন 500 টাকা। আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। ফারুক আহমদ ভাই দিছন আল্লাহ তান মাও নাই বাপও নাই 500 টাকা। আল্লাহ ফারুক আহমদ ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ ফারুক ভাই রুজি রোজগারের মধ্যে শাকিল আহমদ আর সাজল আহমদ ও সাজেল আর শাকিল দুইজনে 500 1000 টাকা দিছেন। আল্লাহ আল্লাহ তান তানার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ খাস করি দুইও বাইয়া দিছন তান তানার মা বাপরে মাফ করে দাও, দাদা দাদিরে মাফ করে দাও, নানিরে মাফ করিয়া দাও। আল্লাহ ইতা বাইন তোর জিন্দগির মধ্যে বেশি বেশি করিয়া রুজি করবার তৌফিক দাও আমিন। মাশাআল্লাহ। আর আসুন নি খাও দেনেওয়ালা দেখুয়া চাই তো দোয়া করলি বাবা দেরি আছে আশ্রর টাইম 500 করিয়ে দেখুয়া। ও 500 করে দেখুয়ার নগদুওয়ালা দেন না, যে জেলা ভারত যত দি ভারত 50 100 10 20 যে জেলা ভারত মাঝে দিয়ে একজন ঢুকুক আর সারা দেখুয়া বা আল্লাহর ঘর খানো সারা তো সাহায্য করেন দেন একজন মানুষ মাঝে দিয়ে ঢুকুক। মসজিদের বাটি যেগুলো আছে শুক্রবারে 8 ওগুলিয়া যাইন আর আপনারা সবাই বিসমিল্লাহ কইয়া হাত ঢুকাক পকেটো। আর যে জেলা ভারত ওয়াজও যাইতে আমরা তো পয়সা করে লিয়া যাই, দোকানে মিটিয়ে খাইতাম, কিছু মসজিদও দিতাম, মসজিদও দিতাম। আপনার নাম ইয়া আল্লাহ আবুল হোসেন সাহেব 500 টাকা দিছন সৎকারে কবুল ফরমা। তান বাবার কবরের মধ্যে সবর হাতিয়া পৌঁছাইয়া দাও। আবুল হোসেন সাহেবের মার হায়াত কান্তা দরাজ ফরমাও, ওলাদর জিন্দগির উজালা ফরমাও। বইবালি 1000 টাকা দিবা, তার মা বাপ নাই। মাশাআল্লাহ। ময়ব আলী সাহেব 1000 টাকা দিবা। আল্লাহ কাজ করে তার মাও নাই বাবাও নাই। আল্লাহ ময়ব আলী সাহেবের সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ হুসাইন আহমদ ভাইয়া দিছেন 100 টাকা। আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। ইয়া আল্লাহ ময়ব আলী সাহেবের মার সম্মান দিয়ার না, একদিন এরা কিয়ামতের দিন সম্মানী হইবা। এরার কদর দানি, এরার কদর কতটুকু আমরা বুঝমু এদিন। আইয়ার ফাআলা ইলমু ওয়া ইয়াকসুরাল জাহলু। আর জাহিলি কাম জমিনের মধ্যে বাড়িব। যারা বিলকুল জানে না এরা দেখবা এমন এক কাম করব, কোনো সময় নির্লজ্জামি কাম করব,
জাননেওয়ালা ব্যক্তির কইব কি তুমি জানতা না আমি জানবো। এইভাবে জমিনের মধ্যে বড় বড় জাহিলি খামে দেখা দিব। আল্লাহর রসুলে কি করছেন বলে কইয়া দিছন। এর লাগি ভাই মুসলমান, আল্লাহ কে আসতে আমাদের সন্তান আদি যারা আছেন এরা দিনী শিক্ষার প্রতি অগ্রসর করায়, যারা শিক্ষা দরকার অগ্রসর করায়। দিনদারি আমাদের মধ্যে থাকতো, আমাদের ঘরের মধ্যে দিনদারিটাও থাকতো। বিশেষ করিয়া ওরে আল্লাহর বান্দেগান, এই দিনদারি আনতে হইলে আপনার আমার জ্ঞানের দরকার, পড়াশোনার দরকার। পড়ার সারা চেষ্টা করক, নমাজের উপর পা বন্ধ কোয়া, সন্তান আদি হলার নমাজের আদেশ করক, মা বোন হলার নমাজের আদেশ করক। যদি ঘরের মধ্যে কোনো ফ্যামিলির মধ্যে নমাজ থাকে না, ই ঘরের তেমন দিনদারি থাকে না, ই ঘরের শান্তি থাকে না, ই ঘরের রুজি রোজগার করবা কিন্তু বরকত পাইতা নাই। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। বিশেষ করিয়া এই যে মসজিদের ঘর, মসজিদের জরুরত থাকে বাবা। আল্লাহর ঘর খানো খেও আসন বলে খেওর মা নাই বাবা নাই, এর জন্য আল্লাহর ওয়াস্তে দিতাম মসজিদের ঘর খানো সাহায্য করতাম। খেওর আসন বিশেষ করিয়া মা বাবা আসন হায়াতর লাগিয়া খেওরের কোনো নেক ইরাদা যদি থাকে, নেক ইরাদা খান্তা ফুরা করার লাগিয়া আল্লাহর ঘর খানো যদি আপনারা সৎকা যদি করেন, সৎকা লইমু আর দোয়া করে লইমু বলে আমি দিমু বা 1000 টাকা, কিংবা তো বলে 2000 টাকা, কিংবা তো 500 টাকা। এইভাবে আল্লাহর ঘর খানো যদি সৎকা আপনারা যদি এখন জন্য দেন, যদি ফয়লা দেখি কোন ভাইয়া দিতে পারবা মসজিদের ঘর খানো বাবা দিল দিয়ে সাহায্য করতাম। বাবা আল্লাহ রাস্তার মধ্যে খয়রাতর দরকার আছে, ফকির মিসকিন সকলের কিছু আমরা সাহায্য করার দরকার আছে। কারণ ইয়া থাকছে গিয়া ঘর যেখানে কেন হইল আল্লাহর ঘর, আল্লাহর ঘর খানো যদি আপনি দিল কুলিয়া সাহায্য করেন। নবীজি একদিন কইলা সাহাবী সকল জানিয়া রাখরে আল্লাহর ঘর কাবা ঘর যেখানে কানোর যারা দিল দিয়ে অন্তর দিয়ে মায়া করব, আমার সেই উম্মত পৃথিবীর যে কোনো প্রান্তত হোক না কেন আল্লাহ দাওয়াত দিয়া তারে তান বাড়ির মধ্যে নিব। সুবহানাল্লাহ। আমরা এখানে গ্রামের যা মসজিদ আল্লাহর কাবা ঘরের এক অংশ না নেই, ওখানে আইয়া দোয়া করক, খান্দক, ওখানে দিলি মহব্বত রাখক, আল্লাহ সারারে দাওয়াত করবো তান বাড়ি। মাশাআল্লাহ সৈফুল আহমদে মা বাবার লাগি দোয়া চাইছেন 500 টাকা। আল্লাহ সৈফুল ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও, খাস করে তান মা বাপরে মাফ করে দাও, মা বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। আল্লাহ সৈফুল ভাইয়ের বিশেষ করে রুজির মধ্যে বরকত দেও, বাপর জিন্দেগিরে দূর ফরমাও, হক হালাল রিজক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। মাশাআল্লাহ। আর আসুন দেখাও দেনওয়ালা আর একজন ভাই বারণ্য বলে দিম্বা ভাগ 500 নগদ বারণ্য বাকিও বালা দিবা বাদে দিবা। আল্লাহর ঘর তো আদা করিলেইলে এগুন তো দিতেও লাগে, এগুন দিতা না দিলে ক্ষতি আছে। খাইল 500 বারণ্য পশু ভরু বারণ্য 1 মাস বারণ্য 1.5 মাস বাদেও দিবা। যখন ও তার নাম লেখি লাগবা, নাম কিতা? সায়েদ আলী শাহেদ নি শাহেদ আহমদ ভাই দিছেন 1000 টাকা। 1000 নান মাশাআল্লাহ। ইয়া আল্লাহ শাহেদ ভাই দিছেন 1000 টাকা, তান সৎকারে কবুল ফরমাও। তার মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদান আর তামাম মুর্দেগান সকলের মাফ করিয়া দাও। আয় আল্লাহ শাহেদ বার রুজির মধ্যে বরকত দাও, অবাবর জিন্দেগিরে দূর ফরমাও, হক হালাল রিজক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। মাশাআল্লাহ। আর কে আসেন দেখি 2 নম্বরে আর একজন বারণ্য 1000 টাকা দেনেওয়ালা আছেন। 1000 টাকা শাহেদ ভাই দিছেন 1000, আর একজন ভাই বারণ্য দেখি দিম্বা বলে আমি 1000 বারণ্য 500 বলা 500 বলা দেখি হোক 500 টাকাও বলে দিমু। কোন ভাই দিতে পারবা, কোন সাহেবে দিতে পারবা দেখি 500 টাকা বেশ না বলে মাত্র 500 টাকা দিতে আমি চাইয়া। আল্লাহ আপনার সৎকারে কবুল আর মঞ্জুর করতা। বিশেষ করে আল্লাহর বন্দেগান মসজিদের ঘর সাহায্য করতা বাবা। আল্লাহ সাহায্য করবা হর নমুনায়, কারণ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে আল্লাহ সাহায্য করে। ও আচ্ছা আসুন না নি আর কেউ নাই নি? 500 করে কই আর বেশ কইছি না, 500 করে কয় একজনে দেখবা না। আর নগদ দেওয়ার খেয়াল থাকলে দেখবা না, উঠি উঠিয়ে দেখবা বা কোনো বাচ্চান্দি ফাটাইয়া দেখবা। মসজিদের গড় কানো সাহায্য করতা। প্রচুর মানুষ প্যান্ডেল তো একজতির পরি গেছে, হ্যাঁ হেরেরা মুখে একজতির পড়ায় নাই
কম না আপনারা যেন আইয়া আইয়া মহফিল পরি গেছেন মাশাল্লাহ শুক্রিয়া আরও বললা অনেক ঘুরে খালি হতে দিয়ে খালি আটিত্রা খালি বুঝাইছে ও হতে দিয়ে আর আটিও না রে বাবা আজও মহফিল আও খালি দোকান না দোকান আইছে দোকানে একবার যাইন খাই মহফিল আকুয়া মাগরিব বাদে আমরা যদি সারা চাপ মারি যদি সব যদি আমরা আইয়া মহফিলে হামাই যাই আর দোকানও মানুষ যাইবার না দোকান আইছে চলতো বেটাইতে আশা করি লইয়া আইসন কিছু বিকি শিকি হয় মানছে বাচ্চাইতে মিঠাই চিঠাই খায় এটাও চলিল একবারে কুটি কুটি হুরতাল লাগে তারা মিঠাই উঠে খায় তো তারার কিছু ওয়ামা এতে বড় গুড়ার লাগে দোকান না এটা তো দোকান না প্রত্যেক দিন আপনারা দোকানও যাইতরা বাজারও যাইতরা এর লাগে ইয়ং ভাইয়া যারা আসন আপনারা দোকানও গিয়া তার মা বাবুর লাগিয়া কিতা নাম সজু 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 আহমদে দিছন তান মা বাবার লাগিয়া দোয়া চাইছন 500 টাকা আল্লাহ তান বক্ক থেকে সৎকারে কবুল ফরমাও ফারুক আহমেদ দিছন তার মা বাবুর লাগিয়া ফারুক আহমদ ভাই দিছন আল্লাহ তান মাও নাই বাপও নাই 500 টাকা আল্লাহ ফারুক আহমদ ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ ফারুক ভাই রুজি রোজগারের মধ্যে শাকিল আহমদ আর সাজল আহমদ ও সাজেল আর শাকিল দুইজনে 500 1000 টাকা দিছেন আল্লাহ আল্লাহ তান তানার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ খাস করি দুইও বাইয়ে দিছেন তান তানার মা বাপরে মাফ করে দাও দাদা দাদির মাফ করে দাও নানির মাফ করিয়া দাও আল্লাহ ইতা বাইয়েন তোর জিন্দগির মধ্যে বেশি বেশি করিয়া রুজি করবার তৌফিক দাও আমিন মাশাআল্লাহ আর আসুন নি খাও দেনেওয়ালা দেখুয়া চাই তো দোয়া করলি বাবা দেরি আছে আশ্রর টাইম 500 করিয়ে দেখুয়া ও 500 করে দেখুয়ার নগদুওয়ালা দেন না যে জেলা ভারত যত দি ভারত হয় 50 100 10 20 যে জেলা ভারত মাঝে দিয়ে একজন ঢুকুক আর সারা দেখুয়া বা আল্লাহর ঘর খানো সারা তো সাহায্য করেন দেন একজন মানুষ মাঝে দিয়ে ঢুকুক মসজিদের বাটি যেগুলো আছে শুক্রবারে আঠে ওগুলিয়া যাইন আর আপনারা সবাই বিসমিল্লাহ কইয়া হাত ঢুকাও পকেট আর যে জেলা ভারত ওয়াজও যাইতে আমরা তো পয়সা করে লিয়া যাই দোকানে মিটিয়ে খাইতাম কিছু মসজিদও দিতাম মসজিদও দিতাম আপনার নাম ইয়া আল্লাহ আবুল হোসেন সাহেব 500 টাকা দিছন সৎকারে কবুল ফরমা তান বাবার কবরের মধ্যে সবর হাতিয়া পৌঁছাইয়া দাও আবুল হোসেন সাহেবের মার হায়াত কান্তা দরাজ ফরমাও ওলাদর জিন্দগির উজালা ফরমাও বইবালি 1000 টাকা দিবা তার মা বাপ নাই মাশাআল্লাহ ময়ব আলী সাহেব 1000 টাকা দিবা আল্লাহ খাস করে তার মাও নাই বাবাও নাই আল্লাহ ময়ব আলী সাহেবের সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ হুসাইন আহমদ ভাইয়া দিছেন 100 টাকা আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও ইয়া আল্লাহ ময়ব আলী সাহেবের মা মকবুল এক সময় আপনার কাছে দোকান হাত বাড়াইছি ইয়া আল্লাহ দাড়ি বাগনা মুরব্বী হল লইয়া আলিম হল লইয়া ইয়া আল্লাহ নজওয়ান লইয়া মাসুম বাচ্চান লইয়া নিশ্চয় মা বই নকলে খবর ভাই হাত বাড়াইছেন ইয়া আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার হলে আপনার কাছে ভিক মাঙ্গের আমরা জিন্দগিত বহুত গুনাহ করছি আল্লাহ আপনি আমাদের মাফ করিয়া দেও আল্লাহ আপনি যদি মাফ দেও না যাইবারও জায়গা নাই হইবারও জায়গা নাই ইয়া আল্লাহ আল্লাহ আপনি আমরার মাফ করো আমরার মা আর বাবারে মাফ করিয়া দাও আল্লাহ আমরা জিন্দা মাই বাবার হায়াতরে দরাজ ফরমাও যাদের মা বাবা কবরবাসী তাদের কবরের মধ্যে আল্লাহ রহমতের জড়ি বর্ষাও আয় আল্লাহ খাস করি আমরা আরো যত মুর্দে গান হলমার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান দাদা দাদির খানদান নানানির খানদান মূর্তি গান্ডে মাফ দাও যারা বিভিন্ন জায়গার মধ্যে বাইরা রুজির তালাশে গেছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও যারা বেকার রুজি নাই রুজির সন্ধান আপনি মিলাইয়া দিও আল্লাহ আমাদের মধ্যে দিনদারি পরেজগারি আনিয়া দেও বুড়া জিনিস দিয়ে আমরা পরেজ করার তৌফিক দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ খাস করি আল্লাহ আমরার বিমারি অগলর বিমার আপনি শিফা দেও আল্লাহ আমরা মুসিবত যাতে অগলরে আপনি মুসিবত থাকি উদ্ধার করো ইয়া আল্লাহ আপনি মুসিবত থাকি রে বা উদ্ধার করো আল্লাহ আমরারে মুসিবত থাকি উদ্ধার করো রে ভাই আল্লাহ আল্লাহ খাস করে লক্কানো বাড়িয়ে করে ফর্দা নিশিরি মা বই নখলরে মা ফরিয়া দেও ইয়াত্রা ফর এলাকার তাম নয়া ফুরানা মর্দে গান্ডে মা ফরি দেও আল্লাহ মসজিদরে জমাত দিয়ে আপনি আবাদ করিয়া দেও যত বন্ধক এই মুহূর্তে 1500 দিয়ে সাহায্য করছেন 10-20 দিয়েও সাহায্য করছেন আল্লাহ ইতা যে যে নিয়তে দিছন নিয়ত ফুরা করো
আর ইতা মানুষের দন দৌলতর মধ্যে বরকত দেও, রুজির মধ্যে বরকত দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ আমরার উস্তাদ আগলার দরজারে বুলন্দ ফরমাও। যারা কমিটি কর্মকর্তা বৃন্দ মেহনত করছেন আল্লাহ তাদের জিন্দেগিরে উজালা ফরমাও। আল্লাহ ভারতে শান্তি দান ফরমাও, নিকটবর্তী দেশ বাংলাদেশে শান্তি ফিরাইয়া দাও। আল্লাহ ফলিস্তিনের জমিনে আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।